اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। দরুদ পড়তে কষ্ট লাগে না? এই যে দরুদ কেন পড়ে? নবীর প্রেমিকরা দরুদ পড়বে। যারা নবী চিনে তারা কি করে? দরুদ পড়ে। নবীজি একটা পাহাড়ের পাশ দিয়ে যাইতেছেন, লক্ষ লক্ষ পাহাড়। আরবে যারা গেছেন তারা দেখছেন পাথরের পাহাড়, কোটি কোটি পাথর। আমার নবী কয়, আলী রে একটু দাঁড়াও, আলী একটু দাঁড়াও, ওই পাহাড়ের উপরে আমার নামি নবীর একটা প্রেমিক আছে যারে আমি চিনি। কে আপনার প্রেমিক? এখানে তো পাথর ছাড়া কেউ নাই। নবী কই, পাথরই তো আমি নবীর পাগল। আলী রে, আজ মানুষ আমাকে চিনে, আমি নবী। 40 বছরে আমারে সবাই চিনে, আমি নবী। কিন্তু যখন আমারে সবাই জানতো আমি একটা বালক, আমি তাদের মতো একজন সাধারণ মানুষ। ওই ছোটবেলায় যখন আমি ছাগল নিয়ে এই পাহাড়ের পাশে চড়াতে ঘুরে বেড়াতাম, এই পাহাড়ের উপরের একটা পাথর আমি নবীরে তখন সালাতু সালাম দিত। কারণ কেউ না চিনলেও ওই পাথর আমি নবীকে চিনত। আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এটা মুসলিম শরীফের 2য় খণ্ড ফাজাইলে দরুদের মধ্যে আছে। এ আলী, যখন আমি নবীরে কেউ চিনত না, আমি নবীর নাম কেউ জানত না, বুদ্ধিজীবী মানুষ আমাকে চিনত না, মনে করতো আমি একটা বালক মাত্র। ওই বাল্য বয়সে যখন আমি ছাগল নিয়ে ঘুরে বেড়াইতাম, এই পাথর আমি নবীর চিনতে ভুল করে নাই। আমি যখন এই পাহাড়ের কাছে আসতাম, পাথরটা আমি নবীর প্রেমে সালাম দিত। এই জন্য আলী রে, কোটি কোটি পাথরের ভিতরে হলেও যেই প্রেমিক আমারে সালাম দেয়, সালাদ দেয়, আমি নবী তারে চিনতে পারি। শুধু তাই নয়, কিয়ামতের দিন আমার যে উম্মত আমি নবীকে সালাতু সালাম দিবে ভালোবেসে, দায় সারা ভাবে নয়, ভালোবেসে দরুদ দিবে। লক্ষ লক্ষ চুলের ভিতর থেকে যেমনি উকুন বের করে নেওয়া হয়, আমি নবী কোটি কোটি জাহান্নামের ভিতর থেকে আমি নবীর উপর দরুদ পাঠকারীকে বের করে জান্নাতে নিয়ে যাব। দরুদ সাধারণ কথা না। উম্মত যখন দরুদ পড়ে তখন ধাক্কা আমার মদিনার নবীর দিলে লাগে। তখন আমার নবী আপনাকে দেখতে থাকেন, আপনার জন্য নবী দোয়া করতে থাকেন। নবীর দোয়ার দরকার আছে না নাই? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল لوجدوا الله توابا رحيما ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك নবী গো, আপনার উম্মত এমন গুনাহ করবে মসজিদে গেলেও মাফ হবে না। নবী গো, আপনার উম্মত এমন গুনাহ করবে আমার কাবায় গেলেও তার জন্য ক্ষমার ব্যবস্থা নাই। ও আমার হাবিব, আপনার উম্মত এমন গুনাহ করবে হাজরে আসওয়াদে চুমা দিলেও গুনাহ মাফ হবে না। মাফ হইব? সুদখোর যদি সুদের পয়সা দিয়ে হজ করতে যা, এই হাজরে আসওয়াদে চুমা দিলে মাফ হইব? এত সোজা না, কিন্তু এত সোজা বুঝছেন না, গেলে চুমা দিলেই মাফ। জি না, কিয়ামতের দিন আল্লাহ
যখন হাজিদের বিচার করবেন আমার আল্লাহ বলবেন হাজিরা তো আমার মেহমানেরার বিচার কেমনে আমি চাক্ষুষ করি। হাজিরারে জমায় বলবে হাজিরারে তোমরা কি সবাই হালাল কামাই দিয়ে হজ করছো? বলবে হ্যাঁ। সাক্ষী দিবে কে? বলে আল্লাহ কোনো সাক্ষী নাই। আল্লাহ কয় আমার একটা সাক্ষী আছে, বোবা সাক্ষী। আরে ফেরেশতারা কাবার গায়ে যে একটা পাথর ছিল ওই পাথরে চুমা না দিলে ইস্তেলাম না করলে তাওয়াফ শুরু হয় না। ওই পাথরটা নিয়ে আসো, সে সাক্ষী দিবে কার হজ কি দিয়ে আদায় করছে সেই বলে দিবে। সুদখোরকে ডাকা হবে, ওরে হাজি তুমি কি সুদ খাইয়া হজ করছিল? না না। বলে ঠিক আছে কেমন হজ করছো, কবুল হইছে কিনা এটা বলবে, আমার পাথর। আরে হাজরে আসওয়াদ আমার বান্দা কি তোর ইস্তেলাম বা চুম্বন দিয়েছিল? বলে হ্যাঁ দিয়েছিল। তো বল ওর হজ কবুল হয়েছে? কয় না। কেন? কয় রব্বুল আলামিন চুমা দেওয়ার সময় তার মুখ থেকে আমি সুদের গন্ধ পেয়েছিলাম। তাহলে কি গুনাহ মাফ হইব না? কিছু বিপদও আছে? কথা কয় না। হাজরে আসওয়াদে গেলে চুমা দিলে মাফ হইব নাকি বিপদও কিছু আছে? তাইলে কি চুমা দিলে শিরিক হয়? কথা কয় না। চুমা দিলে শিরিক হইলে হাজরে আসওয়াদের পাথরটা তো নবী ভেঙে লিখত, মূর্তি ভাঙার সাথে সাথে পাথরটাও নবী ভেঙে ফেলতো, ঠিক না? ঠিক। তাহলে চুমা কি শিরিক না জায়েজ? না আমরা যে চুমা দিলে কদম বুসি করলে একদল মৌলবী ভাই আছে এরা পাগল হয়েছে শিরক কয়। তো দেখা যায় এরা নবীর চাইতে বেশি শিরক বোঝা শুরু করছে। যতক্ষণ চুমা দিবে ততক্ষণ শিরক বলার কোনো সুযোগ নাই। এখন কেল্লা নুয়াই, আরে হাজরা শুধু চুমা দিলে কেল্লা নুয়াই আনা ঢুকাই দিতে হয়, জাতা দিয়ে ধরতে হয় একটু ভিতরে। তো মানুষ তো বুঝে না, সাইডে ফাইডে সময় এই করে পাথর তো ভিতরে ছোট্ট ছোট্ট বাঙ্গালি ছিল, সবাই বুঝে না। বাঙালি তো যেখানে পায় এখানেই মনে করে কাম হয়ে গেছে, পাথর একটা হয়েছে। কাজে হাজিরা আসো তো চুমা দিলে যে গুনাহ মাফ, এই কথা কিন্তু ঠিক না। সবার গুনাহ মাফ হবে না। যারা পাক্কা সুদখোর, পাক্কা জালিম, হারামখোর, ঘুষখোর, এদের গুনাহ মাফ। মা বাবার নাফরমানি করছে, মা বাবা বদদুয়া দিয়ে রাখছে, এদের গুনাহ মাফ হবে। কিন্তু আমার আল্লাহ বলেন হাবিব আপনার উম্মত গুনাহ যতই হোক, যত রকমের গুনাহই হোক, আপনি নবীর উম্মত যত গুনাহ করুক না কেন, যদি আপনার বাড়িতে চলে আসে, আপনি নবীর বাড়িতে আইসা যদি আমার কাছে মাফ চায়, সুবহানাল্লাহ। কাবাগরের কথা কইছেন আমি। পাগলের দলে যে কয় মক্কা যাও মদিনা যাও লাগে না, অজৈব হইব কি জাতের হইব জানো নি? এক বেডায় কয় ভাই আমি কতদূর কাপড় আনছি, টুপি বানাই দিবানি একটা, হইব নি একটা? কইব। কতক্ষণ পরে দুইটা হইব নি? হইব। কতক্ষণ পরে ফার্স্টটা হইব নি? হইব। আরে খাইছি লাভ না লাভ, 10টা হইব নি? হইব। মাথাত লাগবো নি? তাও লাগবো। তে ভাই আমার 10টা টুপি বানাই দাও। এক টুপির কাপড় দিয়ে 10 টুপি বানাইতে পারলে অসুবিধা আছে? তো তুমি আমার থেকে মজুরি একটু বেশি নাও, মজুরিও বেশি লাগতো না। তুমি যখন এক টুপির কাপড় আইন আমার কইলে 10 টুপি বানাইতাম, মাথাত লাগবো না? আমি কইলে মাথা তো লাগবো, টুপিও একটা জায়গায় 10 টুপি। আমি কি হুবে সুবের টেইলার? বেটায় টুপি বানাইছে, এদুর বড় বড় টুপি। হ্যাঁ তো সেটা মিথ্যা ফায়ার। তুমি টুপি, এটার নাম টুপি যে কমার, টুপি তো টুপি হই, টুপি তো টুপি হই, ছোট আর বড় আছে নাকি? কথা টুপি না মাথাত লাগবো কইসলা? মাথাত তো লাগবোই। কোন মাথাত? আঙ্গুলের মাথাত। তুমি তো কইছো মাথাত লাগতো, তো আমি দেখছি আঙ্গুলের মাথা খালি আছে, এটারও মনে হচ্ছে চলে। তো বেটা 10টা কইছে, আমি 20টা বানাইতাম। টুপি তো টুপি হই, ছোট হইল টুপি, বড় হইল টুপি। কাগজ দা বানাইলেও টুপি, আর কাপড় দিয়া বানাইলেও, কথা কেনা, তাল ভাতা দিয়া বানাইলেও টুপি হই। তে বাবুরে মক্কা শরীফ গেলে হজ হয়, ওই 10 টুপির লেখা নাকি কামলক দনজ। আইনে হজ হবে কিন্তু কবুলের কোনো সুযোগ, মাবরুরের কোনো সুযোগ। এই জন্য আমার আল্লাহ বলে যদি আপনার দরবারে আসে, আপনার বাড়িতে আসে গো নবী, আর আপনার বাড়িতে বৈশা আমার কাছে মাফ চায়, এবং সাথে আপনিও মাফ চাইতে হবে।
সুবহানাল্লাহ কইতেন না। নবী কি নবীর গুনাহ মাফ চায় না আমরার গুনাহ মাফ চায়? আজকাল কিছু আলিম বাইরিছে এরকম আমরা নবীও নাকি থুরাথুরি গুনাহ করছে। যেমন জামাত ইসলামের আমির, এই যে বর্তমানে বাংলাদেশও জামাত ইসলাম আছে, তাদের যে প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী সাহেব, তাফহিমুল কোরআনের মধ্যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটার তাফসীর করছে নবীর কিছু গুনাহ আছিল বলি আল্লাহ মাফ করছে। নাউযুবিল্লাহ বলতেন না। সূরা ফাতহের আয়াত ওয়াস্তাগফির লিযামবিক, কই যে নবীর আল্লাহ কইছে আপনার গুনার জন্য আপনি মাফ চান। আমি ব্যাখ্যা করতাম করে নবী গুনাহ আছে দেখি তো মাফ চায়। কি বলেন? এই তাফসীর হইছে নবী কার গুনাহ মাফ চায়? উম্মতের গুনাহ। কার গুনাহ? উম্মতের। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, নবী গো আপনার উম্মত গুনার পাহাড় নিয়ে দুনিয়ার সে আজিম সব যত জায়গায় যাবে রাসূল আমি ক্ষমা করব না, কিন্তু যদি আপনার বাড়িতে চলে আসে, আপনি নবীর বাড়ি মদিনায় বসে যদি আমার কাছে মাফ চায়, আর আপনি নবীও যদি তার পক্ষ থেকে আমার কাছে মাফ চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নিঃসন্দেহে আপনার উম্মত জানতে পারবে আমি তার তওবাও কবুল করব, আমি তারে দয়া ভিক্ষা দিয়া বিদায় করব। তাদের আকীদা নবী মরে গেছে, ঠিক না? ঠিক। আহলে হাদিসের আকীদা কি নবী মরে আমরার মতো মাটিতে? নাউজুবিল্লাহ বলবেন না। নবী কি মাটির সাথে মিশে গেছিল? হায় হায় হায়, কেমন দলিল! কিছু কিছু দলিল আছে কোরআনে, সেমার মাধ্যমে আমরা বিশ্বাস করি, আমরা শোনার মাধ্যমে বিশ্বাস করি। কিছু কিছু আছে আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন বুঝেন? একটা ইলমুল ইয়াকিন, যেমন কবরে আযাব হয় সেটা ইলমুল ইয়াকিন, আর একটা হচ্ছে আইনুল ইয়াকিন, যেটা চোখে দেখতেছেন। এটাকে অস্বীকার করা যায়? এটাকে অস্বীকার করার মানে কি? আমার নবীজি জিন্দা। মিশকাতের মধ্যেই তো হাদিস আছে, ইয়াজিদ যখন মদিনা আক্রমণ করলো, ইয়াজিদ যখন মদিনায় আক্রমণ করলো, মদিনা শরীফের মসজিদে নববী শরীফে যেখানে সাহাবায়ে কেরাম হেলান দিয়ে বসতেন, যেখানে নামাজ পড়ার জন্য বড় বড় বুজুর্গরা লাফাইতে লাফাইতে যায়, বান্দারাকে তো এখানে সবসময় যাইতে দেয় না। নামাজের টাইম আছে, তাহাজ্জুদের সময়, নানান সময় ছাড়ে। এই সময় হুর হুর করে দেখেন মসজিদে নববীর কিছু জায়গায় মানুষ পাগলের মতো দৌড়ে ঢুকে, দেখে দূরতে দূরতে ঢুকতেছে মুসলিম, আর কোথাও কিন্তু দৌড়ে ঢুকে না। এখানে কার আগে যে কেটে যাইব? কারণ এখানে সাহাবায়ে কেরাম বসতেন, এখানে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গপ্প করতেন, আলাপচারিতা করতেন, কোরআনের তাফসীর করতেন, হাদিস বলতেন, মাসালা মাসাইল বলতেন। এই জন্য যে জমিনে রসুল বসতেন, সাহাবায়ে কেরাম বসতেন, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত নাজিলের মারকাজ। আর এরা মনে করে এগুলো ভেঙে দাও, কয় কি কয় না? এই যে মাজার ভাঙতেছে না, উৎসবের সাথে মাজার ভাঙতেছে, এই দুই চার কথা কমু। মাজার করতে হইল কষ্ট হইব না তো আপনার? আর না হইলে আমার কষ্ট হইব, কারণ দেশের অবস্থা এখন ভালো না। এখন দেশের অবস্থা ভালো না, আইন কানুনের কোনো বালাই বুলাই নেই। রাত্রে রাস্তাঘাটে চলতে এখন অনেকটা নিরাপত্তাহীনতাই ভোগ করতে হয়, কারণ এখন কখন কারে ধরবো, কি হবে, কারো কাছে তো জবাবদিহিতার কোনো সুযোগ নাই। এখন যে যেমনি চলেন, স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতার মজা বুঝেন। আমরা খুব অনিরাপদ ফিল করি দেশটার মধ্যে। আল্লাহ দেশের উপর রহমত নাজিল করুন, আল্লাহ দেশের উপর সদয় হোক। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, সুলতান জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একটা কথা মনে রাখবেন, এই পৃথিবী কখনোই মুসলমানদের মধ্যে ওয়াহাবিরা শাসন করে নাই। ওয়াহাবি আকীদার মানুষ কখনো পৃথিবী শাসন করতে পারে নাই। পৃথিবী শাসন করছে আউলিয়ারা, যার পক্ষে তারাই।
আউলিয়ারা যাদের পক্ষে তারাই। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বড় বড় গলা করে কোন সুলতান সালাউদ্দিন আইয়ুবী হব। আরে সালাউদ্দিন আইয়ুবী কে? সালাউদ্দিন আইয়ুবী তো গৌসে পাকের মুরিদ। বড় পীর আব্দুল কাদের জিলানী আমরার মতো খালি সিন্নি খাইতো না, আমরা তো খালি বড় পীরের নাম ভাঙ্গা সিন্নি খাওয়া শিখছি। এর লিগে সুন্নি জমাতের এই দশা। আমরা এলাম সিন্নি কুর সুন্নি, কথা কোনা দেখি। হ্যাঁ, এই যে আমরা বক্ত মুরিদান আছে সিন্নি ভাইলে বাবের পিসাবের আগে যাইব, আর যদি বুঝে জেহাদের ময়দানে যাই তুই একটার হজ দিন। হ্যাঁ, আমরা মোর থামাইছি বাবা তোমার দরবারে তুই এসে সলাপুরে দিতা, কথা কেন? ইসলামের মূল বাণী কি? মুসলমান আপনি এই জন্য যে আপনার জীবন আপনার যৌবন আল্লাহর পথে দান করে দিয়েছেন, আল্লাহ জান্নাতের বিনিময়ে আপনাকে কিনে নিয়েছেন, প্রয়োজনে জীবন দেবেন, জীবন নেবেন, ইসলামের অপমান বরদাস্ত করা যাবে না। আছে সুন্নিদের মধ্যে এই শিক্ষা। ওই ওয়াহাবীরা যদি আকীদা সঠিক হইতো কবি এরা বিজয় পেয়ে যেত। এরা আকীদা ঠিক নেই, এদের তালিমাত ঠিক নাই। মুসলমানের ছাতা এমনি দিত না, মুসলমান মরবে পিষ্ট হবে, তারপরও কথা একটাই থাকবে, কথা কেন? এখন আম্মা, কতক্ষণ পরে সাম্মা, কতক্ষণ পরে দম্মা। দম্মা মানে বুড়া দাদি, সিলেঙ্গারা দম্মাটা হের দিয়ে রে দাদির, এটা হম্মা দম্মা। সুন্নিরা মা ডাকছে করে, কথা কেন? সুন্নি পিসাব আলেমরা কোনোদিন গেছে শেখ হাসিনার সাথে বই মিটিং করতে দেখছেন? কথা কেন দেখি গেছে? কারণ যাইতে পারে না। সুন্নি যারা হয় তাদের ঠিকানা মদিনায়, তাদের দৃষ্টি মদিনায়। যার দৃষ্টি মদিনায়, কোন কায়নাতের দৌলত তার কদমের নিচে থাকে। খোদার কুদরতের শক্তিশালী ফেরেশতা তারা এতদিন থাকে। সেখানে যাবে একজন প্রধানমন্ত্রীকে তেল মারতে, রাষ্ট্রপতিকে তেল মারতে। বরপীর সাহেব, ওনার সময়ে শয়তান কম ছিল না। ওনার পিছিয়ে ঘুর ঘুর করতো রাজনৈতিক শক্তি, কিভাবে ওনাকে ফাঁসানো যায়। কারণ উনি তো বস্ত বড় পীর, বাগদাদ নয় শুধু গোটা বিশ্বে তার মুরিদ। আর তখন গোটা বিশ্ব যারা শাসন করতো, বাগদাদের খলিফা, বাংলাদেশের মতো দেশ না, গোটা বিশ্বটা যারা শাসন করতো বাগদাদের খলিফা। আমেরিকা তখন নাই, নিখোঁজ। আমেরিকার মানুষ তো জঙ্গলি মানুষ ছিল, দ্বীপ তো আমেরিকা, প্রশান্ত মহাসাগরের উপর, ওইটাকে চিনতই না। তো আমেরিকা তো সেদিন কলম্বাস সেনা আবিষ্কার করছে, এর আগে তো আমেরিকার কেউ চিনতই না, সেই দিন আবিষ্কার হয়েছে আমেরিকা। আমাদের দেশের সভ্যতা বহু আগের, হিন্দুস্তানের সভ্যতা রসুল পাকের যুগের বহু আগের। জন্য নবীজি হিন্দুস্তানের জন্য দোয়াও করছেন। বাগদাদের খলিফা গাউসে পাককে 40 বার দাওয়াত করছে, ও হুজুর আপনি একটু আমার বাড়িতে আইয়েন। তোর বাড়িতে আমি কি করতাম? যাইতাম। সুবহানাল্লাহ কইতেন, আমার কামটা কি তোর বাড়িতে? আমি কি বাদশাহী করুম? আমি কি ইলেকশন করুম? আমি কি পাওয়ার লমু? এখন আবার কোন ডাইছে নাটকও করছি, আইয়ে আর যায়। ভালো একটা কাম হয়েছে দেশ। না, এটা তো সিস্টেম, বারবার বাইরে গ্রিড বাড়ে, বিল বাইরে যাবে। কারেন্ট আছে নি না, এটাতে চলে তো বটবটিটা। আচ্ছা যাক, এটা বন্ধ হইলে একটু শান্তি হইলাম। আমার কথা বুঝতেছেন তো আপনারা? রসপাক বলেন, আমাকে কেন তুমি দাওয়াত করো? বলে, আরে আমার বাড়ি তাইবেন আর কি, একটু দোয়া দায়ী করে যাবেন। আমি কেউ বাজ্যায় দোয়া করি? আমি গরিবের বাজ্যায় দোয়া করি, আমি গরিবের ভিড়। তো বাদশাহ তো কোনোভাবেই পারলো না। তখন খলিফা একদিন হাদিয়া নিয়ে বরপীর দরবারে আসছে। কি নিয়া? বরপীর সাহেব রায়া কইছে, হুজুর আমি তো আইসি। কথা আইসো তো বউ, বাড়িতে আইসো তো, তোমার মেহমানদারি করা লাগবো না? বউ বসে, কি ব্যাপার তুমি আইসো আমার এখানে হঠাৎ করে? কি নিয়ে? হুজুর আমি কিছু হাদিয়া নিয়ে এসি। নিয়ম তৈরি, হাদিয়া দেওয়া সুন্নত, আমি আপনার কিছু হাদিয়া দিব, মন চাইছে। কত হাদিয়া দিবা? তোমার কাটে কিছু হাদিয়া আনতা। হাদিয়া কি কই আনে হুজুর? আমার মনে চাইছে, আমি লই এসি। আমার কটা কামলা দেন হাদিয়া নামাইবে লাগিয়া। 10 জন কামলা লাগছে হাদিয়া নামাইতে। হাদিয়া কি? স্বর্ণ মুদ্রা। ইসলাম আসার পরে বিজাতির আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই।
এই বাদশাহ সারা পৃথিবী শাসন করে, আঙ্গুল হেলনে সারা পৃথিবী চলে। কিসের রাশিয়া, কিসের চায়না, সারা পৃথিবী এই বাগদাদের খলিফার অর্ডারে চলে। এই বাগদাদের খলিফা গৌসে পাকের দরবারে, সুবহানাল্লাহ। আর এই আউলিয়ারা যদি কয় সরহারের দালাল, এটা কি মানায়? কথা কয়, এটা মানায়? এটা আরেকটা মিশা কথা, আরেকটা অপবাদ, ঠিক না? ঠিক। আউলিয়ারা কখনো কোনো সরকারের দালালি করতে পারে? আরো যারা কোন পারে? যারা মদিনার দিকে নজর, যারা আউলিয়ার দিকে নজর, তারা কাউকে তেল মারে না। কারণ সমস্ত দুনিয়া এক জায়গায় করলে যে দৌলত হবে, একজন আল্লাহর ওলি ইন্তেকালের পরে আল্লাহ কবরে তাকে তার চাইতে অনেক বেশি দৌলত দান করেন। করণ বুঝেনি মৌলবীর ভাল, এই লেগে না যা মাজার ভেঙে লিখত। মাজারও মাল আছে মিয়া, মাজার মানেই রহমতের বাজার। সুবহানাল্লাহ। আউলিয়ার মাজার রহমতের, জি। দুনিয়াতে যখন বাজারের দরকার হইব, তো আপনি যাবেন মনতলার বাজারও। রহমত কই পাবেন? মনতলার বাজারে একটা রহমতের স্টোর আছে নি? রহমতের স্টোর হইল আউলিয়াদের কবর, আউলিয়াদের মাজার। এটা আমি বলি না, আল্লাহ নিজে বলছেন। আমি তো ভাবছিলাম আমার একটু আগে দিব, কিন্তু নসিব খারাপ, কি করুন, আগে তো আর দিল না। একটু মোহাম্মতে দরুদ শরীফ। আল্লাহুম্মা বরফি সাহেব 10 জন মুনি দিয়া স্বর্ণের বস্তা নামাইছে। উস্তাদ বনে আমরা এমপিরার কথা কেন? হ্যাঁ, 10টা বস্তা স্বর্ণ, বাবারে বাবা। বরফি সাহেবের সামনে এনে থুইছে। তো বরফি সাহেব জায়গাগুলো কেন আনছস? হুজুর হাদিয়া আনছি। কইবেন আমি গরিব মানুষ, এক বেলা খাইতে 3 বেলা খাই না। কথা কেন? সারা জীবন রোজা রাখি, বেটা আমার লেগে অত খাও না। এক বস্তার এক কোনো তো আমার লাগতো না বাবা, আমার লেগে এত কিছু আনছস কোন? আপনার মাদ্রাসা আছে, মসজিদ আছে, মক্তব আছে, এগুলো লাগবো না? গরিবের দান করবেন। কো বাবারে এই টাকা আমি নিতে পারবো না। আমি দিদি ফহিননি সহিননি, তেও সিন নিল। আমি বাদশা সিন নিয়ে আনছি, আমার তো লইবেন না। ঘটনা কি? হুজুর আপনি ভিক্ষা কত করবেন, কালেকশন কত করবেন? আমি তো একবারে দিয়ে দিলাম সব, অনেক ডেভেলপ হয়ে যাবে আপনার দরবার। কো বাবা মাফ করবে, তোর সিন আমার লেগে হারা, তোর হাদিয়া আমি নিতে পারবো না। একটা কথা, হাদিয়া নেওয়া সুন্নত। হাদিয়া নেওয়া কি? হ্যাঁ, হাদিয়া যদি কেউ দেয় এটাকে এহানত করলে রাসূলের সুন্নতের খেলাফ। দেওয়াটাও না সুন্নত, নবী হাদিয়া দিছেনও, হাদিয়া নবী নিছেনও। তো এই জন্য হাদিয়া যদি কেউ দেয় উপহার, আর উপহার গ্রহণ না করে, এটা বেয়াদবি, রাসূলের সুন্নতের খেলাফ। বাদশাও কি কম বা পণ্ডিত নিয়ে, তো বড় আলিম, এও তো জানে অনেক কিছু। এক হইতেছে এমনি দলিল আছে, এমনি দলিল আছে, বরফ হিসাব করে। তোরে তো দেখি দলিলে বুঝান যাইতো না। কারণ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েবের উপর ঈমান আনে, এরারে কোরআনে হেদায়েত দিব। কিসের উপর? কথা কয়, কিসের উপর? গায়েবের উপর। আমরা কালকে কি খামু কেউ জানি? আব্বা খাওয়াইব না আম্মা খাওয়াইব? কেটা খাওয়াইব? খাওয়াইবার আগে আমরা মানি। কথা কন, ঠিক না বে ঠিক? আমরা কালকে বাসুম কিনা জানি, কিন্তু আল্লাহ আমরা রে বাসাইব। ইমান কার উপরে? হ্যাঁ। বরফি সাহেব কয় আমি তো গায়েবের, আমরা চোখ, আউলিয়াদের চোখ তো দৃশ্য দেখতে পায়, ঠিক না বে ঠিক? এই জন্য তিনি জানে এগুলা দেখতে যদিও স্বর্ণ, সাদা স্বাভাবিক মানুষের চোখে যদিও স্বর্ণ, আসলে এগুলো স্বর্ণ না। কিন্তু বাদশা তো বুঝে না, পিরাপিরি শুরু করছে। এবার গৌসে পাক একটা বস্তায় ধরে দিলেন ঢিল। বাকি 10টা বস্তা, 9টা বস্তার উপর যখন পড়লো, দেখা যায় 10 বস্তার থেকে তরতাজা রক্ত বের হয়। বাচ্চা নিজে করি ভাবে দেখি, হুজুর এটা কি স্বর্ণ থেকে রক্ত বের হয় কেন? গৌসে পাক বলেন আমি আব্দুল কাদের জিলানীর দৌলতের মূল দেখতে পাচ্ছি। আরে বাদশাহ, এইগুলা যদিও স্বর্ণ দেখো, আসলে স্বর্ণ না। এই স্বর্ণগুলা মানুষের পিঠ চাপড়ে চাবুকের আঘাত দিয়ে মানুষের রক্ত ঝরায়া
তোমার সৈন্যরা তোমার রাজকোষে জমা করেছে। আমি আব্দুল কাদের জিলানী হাদিয়ার নামে মানুষের রক্ত শোষণ করতে পারি না। এগুলার মূল কি? উপার্জনের মূল হচ্ছে রক্ত। মানুষের রক্ত খরা, রক্তকে পানি করে টাকা জোগাড় করছে, আর তুমি পিঠ চাপড়ায় চাবুক দিয়ে আঘাত করে মানুষকে মেরে ধরে ট্যাক্স হিসেবে তুলে নিয়ে আসছে তোমার সৈন্যরা। এগুলো মানুষের রক্ত, এগুলাতে মানুষের অভিশাপ আছে। এগুলো তুমি খেতে পারো, সারা দুনিয়ার মানুষ খেতে পারে, আল্লাহর ওলিরা খেতে পারে না। তো আউলিয়ারা দেখে কোন জায়গায় বাদশা বেউয়া বই দিছে, সুবহানাল্লাহ। তে আর সিন্নি দিব কেমনি? সুবহানাল্লাহ কইতেন না। এই আউলিয়ার দল কি কখনো, এই আউলিয়ার দলরা কি কখনো এদের লাভ হবে নাকি এরাও ধ্বংস হবে? কথা কেন, এরাও তো ধ্বংস হবে, ঠিক না বেঠি? কারণ মনে রাখবেন, একজন আউলিয়া যদি জগতে থাকে, এক আব্দুল কাদের জিলানী থাকলে যথেষ্ট, কোটি কোটি মানুষ লাগে না। আমার আল্লাহর নবী বলেন, ইত্তাবিউ সাওয়াদুল আযম, তোমরা বড় দলের অনুসরণ করো। এবার বড় দল কারে বলে? ৭৩ জন এক জায়গায় না, একজন এক জায়গায় হলে দল বড় হয়। তো বাতিল তো ৭৩টাতে, বড় দল দিয়ে দুজুহি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, সাওয়াদে আজমের অর্থ সংখ্যায় বেশি নয়, তাকওয়ায় যারা বেশি। তাকওয়ামান মানুষ যেখানে বেশি থাকে ওটাই হলো সাওয়াদে আজম। এমনকি আল্লাহর নবী এবং সাহাবীর আদর্শে যদি একটা মানুষ দুনিয়ায় থাকে, এই একটা মানুষ তামাম দুনিয়ার শত শত কোটি মানুষের মোকাবেলায় সব চাইতে বড় জামাত। সারা পৃথিবীর মোকাবেলায় একটা মানুষের ক্ষমতা বেশি। যেমন গৌসে পাকের এই ক্ষমতা ছিল, গোটা বিশ্বের বাদশা হওয়ার পরেও গৌসে পাকের দরবার থরথর করে কাঁপতো। উনার কুত্তা বাদশার বাড়ির বিছনা সোফায় রাইতো, তো কথা কইতো না ডরে। কইতো কি, দেখ এটা বেল্ট লাগাইছে একটা গৌসুল আজমের বেল্ট লাগাই, এটা দরিস টরিস না, দৌড়লে আরেক বেটা আমার খাইলি। সুবহানাল্লাহ। খুদা কি ফজল সে হম পর है साया गौस आजम का, खुदा की फजल से हम पर है साया गौस आजम का, हमें दोनों जहां में है सहारा गौस आजम का, हमें दोनों जहां में है सहारा गौस आजम का। मुरीदी ला तखफ कह कर तसल्ली दे गुलामों को, मुरीद ला तखफ कह कर तसल्ली दे गुलामों को, तसल्ली दे गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा गौस आज़म का, क़यामत तक रहे बेखौफ बंदा गौस आज़म का, खुदा की फजल से हम पर है साया गौस आज़म का, हमें दोनों जहां में है सहारा गौस आज़म का, हमें दोनों जहां में है सहारा गौस आज़म का। फरिश्तों रुकते क्यों जन्नत में जाने से, देखो हाथ में
दामन है किसका गौस आज़म का, खुदा की फजल से हम पर घिसाया गौस आज़म का, हमें दोनों जहां में सहारा गौस आज़म का। अल्लाहुम्मा सल्ले अला, ज़बान खुले मोहब्बत है, माशाअल्लाह माशाअल्लाह। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। अल्लाहुम्मा सल्ले अला, माशाअल्लाह। ज़बान খুলুন, নবীর সাথে পরিচিত হন, দরুদ পড়লেই নবীর সাথে কানেকশন হয়ে যায়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এই যে দরুদ পড়লেন নবীর সাথে আপনাদের কানেকশন হয়ে গেছে। তো নবীজি আপনাদের জন্য দোয়ায় লেগে গেছেন, সুবহানাল্লাহ। আপনাদের গুনাহ মাফের জন্য নবী দোয়া শুরু করে দিয়েছেন। আর আল্লাহ কয়, রসুল যখন তোর জন্য মাফ চাইবে আর কোনো সমস্যাই নেই, আমি তো সব গুনাহ মাফ করে দেব, আমি তো তওবা কবুল করুম, গুনাহ মাফ করুম, এমনকি তোরে আমার বলি বানায় দিব, তোর অভাব দূর করে দিব, তোর বদতকদির মিটাই দিব, তোর যত বিপদ বালা মুসিবত যেগুলার ভয় তুই করিস, কালকে বাঁচবি কিনা, কালকে খাবার পাবি কিনা, কালকে তোর সন্তান থাকবে কিনা, কালকে তোর পদ থাকবে কিনা, কালকে তোর ইজ্জত থাকবে কিনা, এই টেনশন থেকে মুক্ত থাকবি বান্দা, আমি আল্লাহ তোকে আমার রহমত দ্বারা সাহায্য করব। কি বলেন? আমরা জানি কালকে কি খাবো, কার ইজ্জত থাকবে কারটা থাকবে না। আমরা এমন মানুষ, এত দোষে বড় আমরা, যে কোনো সময় ইজ্জত চলে যেতে পারে, কথা কেনা কে হঠাৎ যদি শয়তানে বর করে বুড়া বেটার ইজ্জত কেন যেতে পারে। আপনি এক বেটারি দেখবেন লেওয়ান মারছে, কইতারছে না কাচ্চোদের শুধু ঘুরেছে, এই কাচ্চোদ আমার মধ্যে আছে না নাই, খালি তাইনের মধ্যে আছে। তো এটা যদি খালি উলান দেয় আর আল্লাহ ছায়াল আপনার ইজ্জত করতো, 3 মিনিটে আমার মতো ফিসাব খালাস, ধপাস করে মাটিতে পড়ে জমবো, কথা কেনা কে। আল্লাহ বে ইজ্জত করতে কি বেশি দেরি লাগবো? আল্লাহ কে, রে বান্দা, তো তোর আমার রহমত লাগবে। কি লাগবে? রহমতুল লিল আলামিন দিছে এই জন্যই, আমার রহমত যখন তোকে বেষ্টন করবে তুই নিশ্চিত থাকবি। গৌসে পাক বলেন, মুরিদি লা তাখাফ ওয়াশিন ফাইন্নী আযুমুন কাতিলুন ইনদাল কিতালি। মুরিদ রে, তুই ডরাইস না, যদি আমার মুরিদের মতো মুরিদ হইতে পারস, তুমি কোনদিন কারো ভয় করতে পারো না, কারণ তুমি মনে রাখবে তোমারে যে হত্যা করার জন্য ঘুরে বেড়ায়, আমি গৌসুল আজম নিজে তাকে হত্যা করি। ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে কোন ক্ষমতা দিয়েছেন কে? এরা তো মিশে গেছে, কি কন মিশে গেছে গা। আমাদেরকে মূলত ওই বাতিলরা অলিদের দরবার থেকে সরাতে চাই, যেন আমরা রহমত থেকে বিচ্ছিন্ন হই। আর যখন আমরা রহমত থেকে বিচ্ছিন্ন হব, ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর বাদশাহী করতে আর দেরি হবে না, কথা বলে না। কিন্তু গৌসে পাক যখন ছিলেন তখন তো রহমত ছিল। গৌসে পাকের সময় এক পর্যায়ে এমন হলো যে বগদাদে কোনো খলিফা নাই। সব বলে দিয়েছেন, তোরা যে কুত্তামি শুরু করছিস, বেডি না চাস, তোরা তো খলিফার নামের কলঙ্ক, কিছুদিন গেলে তোরা মরবি। এক পর্যায়ে দেখা গেল হালাকু খান বাগদাদ শহরের এমন ধামাকা মাচাইছে, খলিফার 14 গোষ্ঠীর একবারে বেড়ালাইছে। এই হালাকু খান টেংরির পূজা করত, এই নীল আকাশের পূজা করত। এই হালাকু খান ঢুইকিয়া সব মানুষ মেরে ফেলেছে। 20 লাখ মানুষের মধ্যে 16 লাখ মেরে দিয়েছে। কিরকম বুঝলেন? 20 লাখ মানুষের মধ্যে কয় লাখ মারছে? ফুরাত নদীর রক্তে লাল হয়ে গেছে। গৌসে পাক তখনও ছিলেন। তখন থেকে তিনি বলেন, এবার খেত মই দিছে, যত সুর লুচ্চা বদমাইশ লুটেরা ফাটেরা ইসলামের নামের দালাল সব খালাস। এবার নতুন চারা গজাবে। কি চারা গজাবে? বরপীর সাহেব ওনার দরজ মাদ্রাসায় দরজ দিতে লাগলেন।
সুবহানাল্লাহ, একটা মাদ্রাসা যে কত বড় জিনিস, আউলিয়াদের একটা খানকার পাওয়ার যে কত বেশি। আউলিয়ার দরবারের খানকার একটা ছাত্র গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে। এটা আমরা আজকে সেদিকে নাই, খানকায় বসতে রাজি না। কারণ খানকায় বসলে কিন্তু অনেক সময় লাগে, খানকায় বসতে সময় লাগে বাবা। খানকার পড়াই একটা আর মাদ্রাসার পড়াই একটা। মাদ্রাসায় পড়াবে হাম মুফতি হুঁ, হাম মুহাদ্দিস হুঁ, হাম शेखुल मशैख हूँ, हम अल्लामा हूँ, हम इतना हूँ उतना हूँ, इससे बड़ा हो उससे बड़ा हो सबसे बड़ा हूँ, हमसे बड़ा कौन है। ये है मदरसा का तालीमात। एक एक क्लास पार होगा, क्रॉस करेगा तो एक एक लक़ब लग जाएगा। ये मुफ्ती बन गया, ये मुहद्दिस बन गया, अब तुम मुफस्सिर बन गया, अब तुम अदीब बन गया, अब तुम ये बन गया, वो बन गया, बहुत सारे बन गया। लेकिन जब तुम खानका में जाओगे सबसे पहला कहागा ला। खान का शिक्षा की ला नहीं, लेहा नहीं, फरा नहीं, मुफ्ती नहीं, मुहद्दिस नहीं, आलिम नहीं, उलिम नहीं, आमी नहीं, तुम्ही नहीं, क्यों नहीं, आसे शुद्ध अल्लाह। बायर আমার বড় বড় মাদ্রাসায় পড়লে ডক্টরের ডিগ্রি লাগে কি লাগে না? মাওলানা আল্লামা লাগতে লাগতে সামনে দিয়ে ডক্টর শব্দটা লাগে। কত ডিগ্রি লাগে রে মাদ্রাসায় পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে। কিন্তু গৌসুল আজমের খানকায় গেলে সব ডিগ্রি বাদ, এমন কি তুমি বাদ, আমি বাদ, আমার দুনিয়া বাদ, আখিরাত বাদ, যা আছে কেবল একজন, তার নাম ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি থাকে আল্লাহর কিছুই লাগে না। যেমন ভাবে একদিন জালালউদ্দিন রুমি, দুনিয়ার সব চাইতে বড় কবি, দুনিয়ার সব চাইতে বড় আলিম, দুনিয়ার সব চাইতে বড় মুফাসসির, দুনিয়ার সব চাইতে বড় মুহাদ্দিস, এত বড় আলেম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখে, শত শত নয় বাবা, তখনকার সময়ে শত শত আলেম, বড় বড় মুফতি মুহাদ্দিস যার মাহফিলে বসতো, আপনার মতো আমার মতো আবুল্লা না, বড় বড় মুফতি যার আসরে বসতো, ওনার ফতোয়া লিখতো, উনি এত বিজ্ঞ জ্ঞান গর্ব আলোচনা করতে পারতেন, সবাই ক্যাচ করতে পারতেন। এবার উনি একটা বই লিখে বললেন, দেখো আমার ইলমের বাহার কত। এ দুনিয়ার আলিম শোনো, আমার এই কিতাবটা যদি থাকে আর আল্লাহর কোরআন যদি আসমানে উঠে যায়, খুদার কসম এই কিতাব থেকে হুবাহু আল্লাহর কোরআনকে বের করা যাবে। কিভাবে কোরআনকে লিখছে, গবেষণা করছে, কিভাবে কোরআনের মগজ আত্মস্থ করছে, করে উনি বাহাদুরি করতেছে। আর ওইদিকে শামসুদ্দিন তাবরিজি মানুষটা, কেউ কয় আল্লাহর ওলি, কেউ কয় পাগল, কেউ কয় ছাগল, কেউ কয় উন্মাদ, কেউ কয় বোকা, কেউ কয় খাটাস, কেউ কয় দেখি টাকাটা জানে। ওনার পিসাব ওনার ডাইকে কয়, শামসুদ্দিন রে বাবা, তোরে একটা মুরিদ বানাইবার লেগে একটা দায়িত্ব দিব। কয় কি? তুই রুম শহরে যা, রুমে যায়া জ্বালা একটা লাকড়ি আছে, শুকনা লাকড়ি, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালায় দেয়। তো উনি কো বাবা লাকড়ি তো আমরা তাবরিজে অভাব নাই, তো আমি রুমে গিয়ে লাকড়ি দিয়ে আগুন দিয়ে করুন কি? তুই তো আউলিয়ার কথা বুঝোস না, কারণ আউলিয়ারা কথা কয় ইশারায়। আউলিয়ারা কেমনে কথা কয়? ইশারা। আপনারা এখন মূর্খ মানুষ সব আউলিয়ার দরবারে যান, আপনারা ইশারা বুঝেন না, তো এই জন্য খালি সিন্নিতে গোলা পাই। কিন্তু আমরা কিটা করতেছি, মাজারওয়ালারা কি করতেছি? গাঞ্জারা সর্বসাধারণ জায়গায় মাজার, হ্যাঁ, যুবতী নারী নাচবে, মুসলমান হা হা করে তাকাই থাকবে। একটা আছে গানও গিয়ে গান শোনো, আর দিনের কামও গান শোনো, দুইটার অপরাধ কিন্তু সমান না। গানের আসরে গিয়ে গান শুনছেন এক কথা, আপনার গুনাহ হবে। আর আপনি দিনের নামে গান এই বেদাত শুরু করে দিলেন, তাহলে তো রাসূল বলেন আমার সাথে তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। নবীর সাথে কি হয়ে যায়? বেদাত করলে কি হয়ে যায়? নবীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওরস মানে কি? ওরস মানে কি? এটা তো আমরা বুঝি না। ওরস আসলো কোথা থেকে? মাহফিলের নাম ওরস দেখো না। ওই দিন আমি যখন আমার ওরস মাহফিলের কথা বলছি, প্রশাসনের সাথে কথা বলছি, উনি আমার হাস্য দিয়ে ওসি সব করলো, আপনি উরুস করেন। তার মানে হলো আমার ইমেজ তো ফ্রেশ, যতই বদনাম সদনাম মানুষ করুক, এরা তো দেখে যে আপনি তো আলিম এবং আপনি খুব ক্লিন ইমেজের মানুষ, তো আপনি উরুস করেন। মুরুস করেন মানে বুঝছেন না? তার মানে এবার তো ওসি যেটা দেখছে উরুস ওইটি মনে করছে আর কি। রে ভাই, ওই উরুস সেই উরুস না। আমার উরুসে বেড টেন যাইব, গান গাইব দূরের কথা, নারী জাতির আবদ্ধ যেতে পারে না। জিগান ওই গাঙ্গেলের বাড়ি যাই দেখে 9 তারিখ আমার দাদার উরুস কচুয়াতে যায়, দেখবেন মিরান শাহ তাতারির দরবার, কত ক্লিন দরবার। মহিলা দেখবেন দূরের কথা, সাউচ্চ হইতেন না। পরিষ্কার বলে দিচ্ছি, মা তোমরা সম্মানী,
তোমরা রাস্তাঘাটে ঘুরবে ঠিকই, আমার ইজ্জত বাড়বে? এই যে মুরিদ মহিলারা, এটা আমার সন্তান না? এরা আমার আমানত না? এরা রাস্তাঘাটে ঘুরবে আমার বাড়িতে গিয়ে, আর মানুষ এদেরকে ধাক্কাবে, সামলাবে, হ্যান ত্যান করবে, বেপরদা হয়ে ঘুরবে, এতে কি আমার ইজ্জত বাড়বে? ব্যাপার কি এবার বোঝামো? থাবা দিয়া বইটা নিয়ে পাশের কুয়ার মধ্যে ছেড়ে দিছে। জালালউদ্দিন রুমি চিৎকার দিয়া কয়, খোদা রে, সর্বনাশ করে দিল, পাগল আমার সর্বনাশ করলে কিতাব আর লেখা সম্ভব না। বড় শোকে পড়ে গেলেন, বড় চিন্তায় পড়ে গেলেন। প্রতিদিন মাহফিলে বসলে, ফতোয়া দিতে বসলে কিতাবের দিকে চাইতো। 40 দিন পর শামসুদ্দিন তাবরিজি কয়, কিরে জালালউদ্দিন, তোর কিতাব ফাইসস? আবার কথা কস, ওহাবি না তো, সুন্নি আছেন তো, ওহাবিলে তো ফেটারে ভিটটা তো বেঙ্গলি লইলি দৌড়ে কথা কয় না, পাগলের পাগল, ফরির ফরির, তোরা মুরাইলি, আমার বই খাইলিস কথা কয় নাকি? জালালউদ্দিন রুমি কয়, সুন্নিদের স্বভাব হলো, সুন্নিদের স্বভাব হলো, সুন্নিদেরকে কেউ আক্রমণ করলেও তারা পাল্টা আক্রমণ আরো জোরে কোন করে। তাদের মানুষকে ঘরে ফেলায় জবাই করলেও তারা কাউরে জবাই করে না। তারা মাহফিলে আলেমদেরকে হত্যা করতে চাইলেও সুন্নিরা মারে না। যেমন ওয়াহাবিরা শেরে বাংলা সাবরে মারছে, আকবর আলী রিজভী সাবরে মারছে, মান্নান জেহাদিরে মারছে, ফারুকিরে নিজের ঘরে ফেলায় জবাই করছে। বাবা কথা কোন ঠিক না বেঠি? সুন্নির আর কি আত্মাও নাই? কথা কোন নাকি? এগুলা করলে সুন্নি থাকা যায় না। যারা আকাম কুকাম করে খোদার কাছে তারাই জবাব দেবে একদিন, কারণ তারা জানবে না নিজের কোঠার নিজের পায়ে মারলে নিজেই একদিন ধ্বংস হয়ে যায়। এভাবে আলেমদেরকে অত্যাচার করলে কি ইজ্জত বাড়ে? কদিন আগে তাহিরির তো মোটামুটি কামসাইর ইলিশি, যদি ফাইতে কামসাইর ইলিশি ফাইসি, তার গাড়ি ঘোড়া ভাঙছে, এটা হয়তো গস পাকের, আমাদের উপরে তো গস পাকের দৃষ্টি আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? সারা দুনিয়ার ওয়াবি মিললো কিছু করতে পারতো না, এটা কদিন পরে মিসমার হয়ে যাবে। কি হয়ে যাবে? ওই যে কদিন আগে বেড়ি রাম্মা ডাকছে, এখন বেড়ি শাড়ির দূরে টানতেছে, যদি বেড়ি আবার আয় থেলেটের হইবেন কেলা কি তো কথা কয় না কে? আর আমরার কথা হলে বাবারি, আমরা কোন সময় রাজনীতির দাঁড়দারি না, যদি সুন্নির পক্ষে কিছু কইতারি ইডি আমরা সম্পদ, আউলিয়ার পক্ষে থাকি। কথা কন ঠিক না বেঠিক? তোমরা কেডা রাজা হইবা না ফজ হইবে, খুব ঠেলাঠেলি আর মুড়ামুড়ি করো, কারণ আমরার দরকার খোদার রেজামন্দি, আমরার দরকার খোদার রহমত। আমরা আউলিয়ার দরবারে গেলে সেটা পাই। কথা বলেন, পাওয়া যায় কি যায় না? যায়। আমরা সুজি বলে যাইবার দরকার নেই, আমরা ঠিক না সুজি। অসুখ বিসুখ হইলে আমরা গরিবের ডাক্তারও নেই, দৌড়দা আল্লাহর ওলির দরবার ছাগল একটা জবু করে মানুষের খাওয়াইলি ভালো জায়গা। হ্যাঁ, এগুলো দলিল আছে তো, এগুলো কোরআন থেকে আসছে, এমনি আমরা মুরব্বিরিতা করছে। আমরা এখন সিস্টেম বুঝি না, দেখতাম না, আসলটা ছেড়ে দিছি, খালি বকরি কাউন আর গরু কাউনটা শিখছি। সিন্নি কুরুইছে, সিন্নি কুর, ওই আমরা খানকার শিক্ষাটা একটু বুঝেন। এবার জালালউদ্দিন রুমির মতো আলেম বলে, বেটা আবার আইসোস কাটা খায় লেবুর সিটা দিতে কয়, না না না, বইটা কি তোর খুব দরকার? আর তোমার দরকার হলে কি হইব? কত আগে তুই ফানিত ফেলাই দিয়ে গেছো, সেটা কি এখনের কাগজ? আগের আমেলের কাগজ, কোন সময় ফুচ্ছে গেছে গা, ফানিয়ে খাই এলিছে। তাহলে দেখছেন আসেনি, দেখিছেন কুয়ার ভিতরে আতায়। জালালউদ্দিন দেখছো, এটা তোর কিতাব নেই? হ্যাঁ, কি রে তাফা দিয়ে লইছে, লই আতায় ফানি কই? 40 দিন একটা বই যদি 40 হাত নিচের কুয়ার মধ্যে থাকে, পানি লাগে কি লাগে না? তুই ফাগলাই তো দেখলাম কবজি পর্যন্ত হাত ঢুকাইছে, হাতে পানি, বইয়ে পানি নেই। আর চোখ বড় করে জিজ্ঞেস করে, শামসুদ্দিন এটা আবার কোন খেলা? শামসুদ্দিন কয়, হাজা হালে ওলামাস্ত খবর না দারি। জালালউদ্দিন রে, হাজা হালে আউলিয়াস্ত খবর না দারি, এটা আউলিয়ার ব্যাপার, তুমি কি বুঝবা? এই কাফেলা হইল বরফির সাহেবের দল। বাগদাদি কাফেলা মানে কি? বরফিরের দল। আমরা আওয়ামী লীগ বিএনপির দল না, আমরা কার দল? বরফিরের উপরে কথাইলে যে কোনো দল ছেড়ে দেব নগদে। কথা কয় না কে? এখন জালালউদ্দিন রুমি খুব বাবারি, এখন কি থাকস? আউলিয়ার ব্যাপার তুমি বুঝবা, কই ফালটা দিছে কতক্ষণ আগে দেখছেন। আলেমের ব্যাপার তুই বুঝবি কি? এখন আউলিয়ার ব্যাপার তুই বুঝবি কি? কই ওই পেটা মারছে দৌড়। এখন শামসুদ্দিন তাবরিজিও দৌড়ে, হাজার হাজার চোখের আলেমের নয়নমণি জালালউদ্দিন রুমিও দৌড়ে। মৌলবীর অফিসে কতক্ষণ দৌড়ছে, দূর আর দূরে লাভ না, তোর কাটা দৌড়তো।
আর একটা ফতুয়া বের হইলিছি তো কথা কানাকে আলেমরার কাজ মুফতিরার মৌলবীরার কাম হইল ফতুয়া দেওয়ান আর আউলিয়ার কাম হইল ফতুয়া গিলা লাউন ফতুয়া দেন যেত না কথা কয় না এরা ফতুয়া দেন আর মুখ ফিল গেলাম এরা মুখ দা কথাও কয় না এর কথা আল্লাহ কয় আউলিয়ারা কখনো নিজে কথা বলে না আর আলেমরা এক বিষয় দেখলে এটা 1 মিনিট দেরি করতো না এটা যার যার উসুল সাথে সাথে ফতোয়া দিতে হবে কথা কয় না সাথে সাথে কি দিতে হবে ফতোয়া দিতে হবে এখন এরাও ফতোয়া টতোয়া বাইর করে দূর হুজুর গেছে হুজুর যাক আমরা যাই কিন্তু সবাই যেমনি গেছে তার চেয়ে হুজুর আইব না শামসুন্দি তিনবিজি ফিসেতে দেহে আর কেউ নাই খালি জালালউদ্দিন ওই আছে আর উনি তো মুরিদ করবো খালি একটা আর আমরা মুরিদ করবো লেগে পাগল এর মানে হইলে আমরা দোকানদার ব্যবসা করতেছি অবশ্য এখন ব্যবসা না ইমান আকিদার একটা ব্যাপার আছে ঠিক না বেঠি আশা করি একটা লোক মুরিদ হয়ে গেলে তার ইমানটা সেইভে থাকবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কোনো মুরিদকে ইবলিস নিয়ে যাইলো ব্যাপতি নিতে পারতো না আমার সামনে বহাস করে যেতে ইনশাল্লাহ ছুটে যেতে পারতো না এক নির্দ্বিধায় বলতে পারবেন আমি অমুকের মুরিদ বেড়াইলে আলেম বাপ ডাকলা হইতো না অলি মানেই আলেম অলিরা আলেম ছাড়া অলিও না এখন দেখেন বেড়া পাগলা বেড়া কত বড় আলেম এখন জালালউদ্দিন রুমি পিছে যাইতে যাইতে দেখে আর কেউ নাই শামসুদ্দিন তিবরিজিকে দাঁড়াইছে কি দাঁড়াই বাবা মলি সাহেব আমার পিছে গেলে বাবা রে আমার যদ্দিন এটার বেদনা কইছ তো আমি আর গেছি না কারণ ও তো হরা ভইরা সোহে কানামাসি দেখি না তুই বেড়া কিতা করস কিতা নাল গাও বালা একটা লুঙ্গি নাই তা কাপড় নাই খালি হগল্লাহ দৌড়স তুই কেমনে বাবা এটা করলে জালালউদ্দিন তুই কালেমে ফরসুত নি ফরসিতে তোর কলমে তুইছে না কথা বুঝছে কেমন করছে না লা ইলাহা ইল্লাল্লাহ রাখ রাখ কইছে না তোর কলিমা তুই ভুল করছস কইটা কি থাকো আমি কলিমা পারি না দুনিয়ার মধ্যে আজরাইল জিবরাইল এলে তোমরা দুই কথা জিগাবে ওটা আর তুই পাগলাই কস আমার কলিমা হইছে না হইছে না কে রে তুই যে পড়ছস লা আমি তো দেখি জালালউদ্দিন আছে তোর ভিতরে মুফতি আছে তোর নামের মুহাদ্দিস আছে মুহাদ্দিস জালালউদ্দিন আছে মুফতি জালালউদ্দিন আছে আলেম জালালউদ্দিন আছে কবি জালালউদ্দিন আছে দার্শনিক জালালউদ্দিন আছে এত কিছু থাকার পর লা হইলে কোন দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা মানে নাই তাকায় দেখ ওরে জালালউদ্দিন আমি শামসুদ্দিনের দিকে তাকায় দেখ ইলিম আছে কিন্তু কেউ আমার আলেম বলে না কারামত আছে কিন্তু কেউ আমারে ওলি বলে না কেউ মারে থাপ্পর কেউ মারে লাতি কেউ বলে পাগল কেউ বলে ছাগল লকবদান কিতা হয়েছি দেখ কথা কেনাকে কোনো আলেমরে যদি এরকম লকব দিয়ে স্টেজও বোয়ান কি ওয়াজ করবো না মাইক দা পাবলিকের বাইরে বকে কিন্তু তাকায় দেখ তুইও আলিম আমিও আলিম আমি হইছি লা তুই হইছস হা তোর পিছে শত শত আলেম দৌড়ে তোরে কেউ কয় মুহাদ্দিস কেউ কয় মুফতি কিরে তুই তো সবই আসস ওদি দেখ তোর গায়ে বাদশার বাড়ির জুব্বা আরে জালালউদ্দিন দেখ বাড়ি নাই ঘর নাই বউ নাই বাচ্চা নাই কিছুই নাই আমার কোনো ঠিকানা নাই খাওয়ানোর গ্যারান্টি নাই আমার মধ্যে কিছুই নাই শুধু লা কি আছে নিজের এমন ভাবে খোদার অস্তিত্বে বিলীন করে দিতে হবে তোমার মধ্যে আমিত্ব বলতে কিছুই থাকা যাবে না তুমি নিজে লা হইয়া যাও তোমার মধ্যে আল্লাহ ছাড়া কিছু থাকতে পারবে না তোমার মধ্যে যা থাকবে ইল্লাল্লাহ যা থাকবে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি থাকে কে থাকবে আরো যদি এখন কে আল্লাহ এখন একটু বুকে হাত দিয়ে দেখেন আমরা সিনাই আল্লাহ কতক্ষণ আছে ঠিক বাপ রে বাপ বাড়ি ঘর তো আমরার ভিতরে বউ জিফুত আছে ওই মসজিদে গিয়েও বউ জিফুত কথা বলা বাড়ি ঘর তো ইজ্জতলা হেড়ামোলা আসি ওই মসজিদে গিয়ে হেড়াম বেড়াম লয়ে ফেলা হয়ে পারে কথা কনা দে তো আমরা কি আউলিয়ার দল হইতে পারছি আউলিয়ার দল মানে হইল না যেমন এখানে সবটি বুঝছেন না আপনারা এখানে জ্ঞানী গুণী মানুষত্ব আছে আছে না নাই পণ্ডিত আছে সবাই দূর পণ্ডিতবাদ চেয়ারম্যান বাদ এখন আইসি নবীর দরবার লা কথা কয় না সব মাটি ঠান্ডা বইয়া পড়ছেন কিন্তু বাবা যদি আপনারা কোনো বিয়ের আসলে দাওয়াতে যাইতেন সবাই একটা চেয়ার পাইতেন নয়তো বাড়িতে এসে উঠতেন
আমার বাবারা, কেউ যদিও লার মধ্যে না যাইতে পারছে, আপনারা লার মধ্যে গেছেন কেন না? নবীর জন্য, খোদার সন্তুষ্টির জন্য মাটির মধ্যে বসে গেছেন। মাটিতে যখন কেউ বসে যায়, আমার আল্লাহ তারে মাফ কইরা দেয়। এর নাম হলো লা। লা মানে কি? নাই। লা মানে কি? নাই। মুরব্বীরাও গেছে নাই, ফুলাফানে কামড়াও বই গেছে, মুরব্বী কামড়াও বই গেছে। এখানে লা, এখানে কি? এখানে কেডা কুদুর বয়স, কেডা বুড়া, কেডা কুড়া, কেডার কিতা আছে এটা তো বাদ দে, আল্লাহ নবীর দরবার আইসি বইছে মাটির, এর মানে হলো লা। এই লাটা যদি আপনি আজীবন লালন করতে পারেন তবেই আপনি আল্লাহর ওলি। আমরা কি পারি? আমাদের কলবের ভিতরে 2 খানি জমি, কারো কলবের মধ্যে 10 খানি জমি, কারো চোখের মধ্যে 100 কোটি টাকার স্বপ্ন, কারো চোখের মধ্যে 10 কোটি টাকার স্বপ্ন। কে কার আগে বড়লোক হইব, কত চিন্তা, কথা কয় না। তাহলে আমরা কি খানকা ছাত্র হইতে পারছি না? এই খানকা হইলো মাদ্রাসা মানুষের মুড়া করে নফসকে। যেমন আমি ডাবল টাইটেল পাস করছি, আমার 2টা লকব আছে, মুহাদ্দিসও আছে, মুফতিও আছে, আছে না নাই? আবার কেউ কেউ আমার আদর করে আল্লামাও লেখে। লেখে কি লেখে না? হজ করছে, আবার আল্লাহাজও লাগাইছে। আরে বাবা, কতটি লকব লাগাইছে জানেননি? আর আউলিয়ার দরবারে নো নাথিং, কিছু লাগানো যাবে না। আমরা হজ করছি, এখন মিডিয়ার যুগে মানুষ জানি না, কিন্তু আমার দাদা হুজুর হজ করছেন কেউ জানতই না, জীবনে কোনোদিন লিখেন নাই, জীবনে কোনোদিন না। ওই দিন একজনে বলতেছে, আপনার দাদা সব হজ করছেন? জি। আল্লাহ আল্লাহ, দেখো কিভাবে নিজের হজকে গোপন করেছেন। কারণ যখন কেউ আউলিয়া হয়, লার সাগরে ডুব দেয়, তখন তার অস্তিত্বটা সবার উপরে চলে যায়। আপনি খানায় কাবাকে কি দামি মনে করেন আপনার থেকে? ইমানদার আল্লাহর ওলির মর্যাদা খানায় কাবার চেয়ে অনেক বেশি। মিয়া, কাবা তো পাথরের ঘর, আর আপনি হচ্ছেন খোদার বানানো। সুবহানাল্লাহ। কাবা আল্লাহ বানাইছেন পাথর দিয়ে, আর আপনি আশরাফুল মাখলুকাত। সাধারণ মানুষ খানায় কাবাকে তাওয়াফ করে, আর আল্লাহর ওলিকে স্বয়ং খানায় কাবা তাওয়াফ করে। সাধারণ মুসলমান কাবাকে কিবলা মনে, আর আমাদের নবী কাবারও কিবলা। একদিন আমার নবী যে আসতে দেরি হয়েছে, নামাজ পড়াচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নামাজ শুরু হয়ে গেছে। আমার আল্লাহর নবী কার কাঁধে ভর করে, না লাঠিতে ভর করে আস্তে আস্তে ঢুকলেন। পিছনের সাহাবী সরে গেলেন, আল্লাহর নবীর দিকে ফিরে রাস্তা করে দিলেন। এখন সামনে যারা তোর পিছনে দেখে না, এই যে নামাজের রাকাত বান্দা আওয়াজ করতেছে, এমনি আওয়াজ করা হারাম, এমনি করতে এভাবে আওয়াজ করতেছে। তো এরা বুঝছে যে কেউ আসতেছে, ওনারা পিছনে তাকায় দেখে রসুল, ওনারা সরে গেলেন। এরপরে এরা তালি দিতেছে। এভাবে যখন সবাই তালি এভাবে হাতে বাড়ি দেওয়া শুরু করছে, হাত চাপড়ানো শুরু করছে, বড় আওয়াজ দিব না, অনেক সাহাবী না এখানে। তখন আমার নবীজি সামনের কাতারে ছিলেন, দাঁড়াবেন। এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নবীর দিকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এমনটা করলে কিন্তু নামাজ ভঙ্গ। কারণ সিনা যদি কাবার দিক থেকে সরে যায়, আপনার নামাজ হবে না। মুখ ঘুরলে নামাজ আছে, কিন্তু এইভাবে ঘুরলে নামাজ হবে না। জিহাদ ঘুরে গেলে নামাজ হবে না। কিন্তু আবু বকর সিদ্দিক ঘুরে নয়, কাবাকে পিছ দিয়ে নবীর দিকে। আল্লাহর নবী ইশারা দিলেন, আল্লাহর নবী কথা বললেন, ও আবু বকর তুমি নামাজে যাও। আবু বকর কয়, আমি কুয়াফার ছেলে, কেমনে রহমাতুল লিল আলামিনের সামনে নামাজ পড়বো? কথা কইতেছে না, নামাজের ভিতরে কথা কইতেছি নি তো, নামাজের ভিতরে কথা বলা হারাম। উনি ঘুরেও গেছে, সাহাবীরা কেবলাও নষ্ট করছে, আবার নবীজির সাথে কথা কইতেছে। নামাজ নষ্ট হয়েছে? কথা কয় না, নষ্ট হয়েছে। এবার কথা বললেও আবু বকর নামাজের ইমামতি করেন, আবার নবীর সামনে নামাজের ইমামতি করলেন। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আমরা যেমনটা করেছি আপনার প্রেমে করেছি, খুদার কসম আমরা সাহাবীদের আকীদা, আপনি নবী কাবারও কাবা। দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবারি কাবা, দো জাহানের সুরতে মানুষ মূলে, সুরতে মানুষ মূলে সব নবীর বাবা, দো জাহানের বাদশাহ মুহাম্মদ, দো জাহানের আসমান জমিন যখন কোনো কিছুই নাই,
মাবুদের নূরে নবীকে বানায়। আসমান জমিনে যখন কোনো কিছুই নেই, মাবুদের নূরে নবীকে বানায়। নবীর রূপ দেখিয়া মাবুদ বলেন মারহাবা, দু জাহানের বাদশাহ মুহাম্মদ কা বারিকাবা, দু জাহানের বাদশাহ মুহাম্মদ কা বারিকাবা। সুরতে মানুষ মূলে, সুরতে মানুষ মূলে সব নবীরা কাদ জাহান বাদশাহ মুহাম্মদ কা বারিকাবা, দু জাহান বাদশাহ মুহাম্মদ কা বারিকাবা। আমার বাবারা, আলেম হতে হবে, আলেম হলে খোদার প্রেমিক হওয়ার উপযুক্ত হয়, কথা কয় না? তখন তার মধ্যে যখন খুদার ইশকের তরিকতের জগতে সে প্রবেশ করে, আল্লাহর আউলিয়াতে পরিণত হয়। কথা কন ঠিক না বেঠি? এরকম নজির আছে না নাই? বিশ্ব বড় বড় ওলি হয়, খ্যাতনাম আল্লাহর ওলি হয়। বরপির সাহেবকে সুডু আলেম আছেন? দেখুন আহলে হাদিসরা পীর মানে না, কিন্তু বরপির সাহেবের প্রশংসা করে। কথা বুঝেন নাই? এই জাতির এমন কোন মানুষ নাই যারা গৌসে পাকের প্রশংসা করে না। এত বড় আলিম ছিলেন যে তার ইলিমকে অস্বীকার করলে মুসলমানের দলে আর আলিম খেলানোর সুযোগ নাই। তারপরেও নিজের নামে কিছুই লাগায় নাই, এই মাদ্রাসায় পড়াতেন। যখন দেখলেন বিশ্ব অন্ধকার, মুসলমানকে কুত্তার মতো মারে, এখনকার যে অবস্থা, জেরুজালেম দখল করে ফেলছে খ্রিস্টানরা, সকল মুসলমানকে বাচ্চারা পর্যন্ত বর্ষায় লাগায় আগুনে পুড়ায় জ্বালিয়ে দিছে। এই যে আজকের জুলুম, এটা নতুন না, কিন্তু যে পুরাতন খ্রিস্টানরা আগেও মুসলমান মারছে, সব মুসলমান মেরে ফেললো। হুজুর গৌস পাকের কাছে বিচার যাইতে লাগলো, হুজুর মুসলমানদের মধ্যে কোনো বাদশাহ নাই, মুসলমানদের মধ্যে কোনো শাসক নাই, হুজুর কিছু একটা করুন, কিছু একটা করুন। হুজুর গৌস পাক ওই খানকাতে বসেই ওনার কিছু ছাত্র বানালেন, কয়েকজনকে পাঠালেন। হজরত জৈনুদ্দিন, হজরত আব্দুল হামিদ, ওনাদেরকে বললেন তোরা যা। একজনের পাঠালেন নুরুদ্দিন জঙ্গির কাছে, যাও তুমি তার কাছে যাও। নুরুদ্দিন জঙ্গি তখন ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলেন। তখন খ্রিস্টান, বিশ্বের সকল খ্রিস্টান এখানে চলে আসছিল, মিশর দখল করে ফেললো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করলো। এই নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই এদেরকে এখান থেকে হটালেন, আরব থেকে হটালেন। ওরা আবার যায় ঘাঁটি গাড়লো মিশর, তারপরে সিরিয়ার একাংশ নিয়ে, ইসরায়েল, বর্তমান যে ইসরায়েল ফিলিস্তিন, এগুলা নিয়ে এরা ঘাঁটি বাইন্দা বসে রয়েছে, রাজত্ব বানাইছে, উনার সাথে যুদ্ধ করলো। এই নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই যখন সান্তানাত প্রতিষ্ঠিত করলেন, তিনি তখন বললেন যে আমি কুদুস জয় করব, বাইতুল মসজিদ আকসা আবার জয় করব, মুসলমানের রক্ত বৃথা যেতে দেব না, কারণ এটা আমাদের পবিত্রতম স্মৃতি। আমার নবী 2,24,000 নবী কিনে নামাজ পড়েছেন জামাতের সাথে, ঠিক না বে ঠিক? যদিও সেখানে খ্রিস্টানদের ঈসা নবীর জন্ম, আমাদের নবীও তিনি। সেখানে হযরত মুসা কালিমুল্লাহর রাষ্ট্র, দাউদ আলাইহিস সালামের রাষ্ট্র, তিনিও আমাদের নবী, ঠিক না বে ঠিক? ওরা শিরক করেছে, ওরাও নবীদের ইজ্জত রাখে নাই। সুতরাং একমাত্র মুসলমানই তাদের পবিত্র ভূমির দাবিদার। একজন নবীর দাবিদার কিন্তু তার সন্তান হয় না, একজন ইমানদার হয়। নবীর দৌলত একজন ইমানদারের হয়, সন্তানের হয় না। লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীরা কোনো দিনার দিরহাম দৌলত রেখে যান না। ওয়ালাকিন ওয়ার রাসূল ইলমা, নবীরা রেখে যান ইলম। যারা ইলম অর্জন করছে বুঝবেন তারা নবীর ধন পেয়ে গেছে। এবার নুরুদ্দিন জঙ্গি যুদ্ধ শুরু করলেন। বরপির সাহেবের খলিফা তারে মদত দিলেন, সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গির পরামর্শ দেন, কথা বলেন। নুরুদ্দিন জঙ্গি বলেন, হুজুর আপনি যেমনি বলেন আমি এমনি চলবো। বিজয়ের পর বিজয়, বিজয়ের পর বিজয়। নুরুদ্দিন জঙ্গির এক সেনা প্রধান আসলেন, তার নাম সালাউদ্দিন আইয়ুবী। নাম কি? আরো জোরে এখন নাম কি? সালাউদ্দিন আইয়ুবী, যিনি জেলখানায় পড়ে নবীরে ডাকতো মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহায্য ছাড়া মুসলমান এক পাও আগাইতে পারবো না। এগুলার শিরক বললে তুমি যাইবা কই? সেই সালাউদ্দিন আইয়ুবী উনি মুরিদ হলেন গৌসে পাকের আরেক মুরিদের কাছে। উনি মুরিদ হয়ে বললেন, হুজুর আপনি আমার প্রধান উপদেষ্টা, কারণ আপনারা থাকলেই বিজয় সম্ভব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আউলিয়া না থাকলে যুদ্ধ করে পারা যাবে না। এই সালাউদ্দিন আইয়ুবী উনার নেতৃত্বে সত্যি সত্যি একদিন বাইতুল মুকাদ্দাস দখলই করে ফেললেন। ওনাদের পতন হলো। বরপির সাহেবের আরো মুরিদ আসলো, যেমন জালালউদ্দিন রুমি, তারা আসলেন।
তারপরে এদেব আলী, শাহ আদব আলী ওনার নাম, উনি আসলেন। তারপরে মহিউদ্দিন ইবনে আরবি আসলেন। ওনারা এসে আবার নতুন করে তুরস্কের মাটিতে আল্লাহর রসুলের হাদিসের বাস্তবায়ন করলেন। সুবহানাল্লাহ। আমরা ফিসাবরা আসি কই, আর এরা ফিসাবরা আসিন কই? আমরা ফিসাবরা আসি কেমনে খালি মুরিদ করে পয়সা জমান যাব, কথা কয় না কা? আর ওনারা কিরকম ছিল? দেশ ছেড়ে দিছে, আন্দালুসের থেকে মোহাম্মদ ইবনে মহিউদ্দিন ইবনে আরবি চলে আসছে, নানা আউলিয়ারা চলে আসছে। কেন? আমার নবী একটা কথা বলছেন, খ্রিস্টানদের একটা বড় রাষ্ট্রের নাম ছিল বাইজেন্টাইন। খ্রিস্টানদের বড় সাম্রাজ্য কোথায়? কনস্টান্টিনোপল, যেটা ছিল 1100 বছর যাবৎ সারা বিশ্বকে শাসন করত। এত ধনী আর এত সুরক্ষিত এক রাজপ্রাসাদ ছিল যে বাইজেন্টাইনদের সাথে কোলানোর কোনো সুযোগ ছিল না। আমার নবী বলেছিলেন, যদি কেউ বাইজেন্টাইন দখল করতে পারো, তাদের নেতাও জান্নাতি, তাদের শাবক সকল সৈন্যরাও জান্নাতি। লা তুফতাহান্নাল কস্তান্তনিয়া নি'মাল জাইশু জাইশুহা ওয়া নি'মাল আমিরু আমিরুহা। আমার নবী বলেন, যেদিন তোমরা কনস্টান্টিনোপল জয় করবে আমার উম্মতরা, আমি রাসূল খুশি হয়ে আজকে ঘোষণা দিয়ে দিলাম, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। ওই আউলিয়ারা তখন বাগদাদ থেকে রওনা দিলেন, কিভাবে কনস্টান্টিনোপল জয় করা যায়, কিভাবে ইউরোপে ঢোকা যায়, খ্রিস্টানদের এই বিশাল সাম্রাজ্য মুসলমানদের করতলগত করতে হবে। তখন মহিউদ্দিন ইবনে আরবি সর্বপ্রথম মুসলমানদের একটা ভূমি আনাতোলিয়াতে আসলেন। আনাতোলিয়াতে এসে উনি বাছাই করতে লাগলেন ইমানে মজবুত কোন মুসলমান পাওয়া যায় কিনা। কিসে মজবুত? কথা কয় না, কিসে মজবুত? সব মুসলমান একরকম? কোন কোন মুসলমান আছে সারা গ্রামে না সারা দেশও পাইতেন একটা ইমানদার, ফাক্কা ইমানদার, যে জীবন যৌবন সব দিয়ে দিব আল্লাহর দ্বীনের জন্য। এরকম কয়টা মুসলমান পাবেন? পাওয়া যায়? যায় না। উনি খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে সুলেমান শাহরে পাইছে। সুলেমান শাহর এক ছেলে ছিল আর্তগ্রুপ, তারে দেখলো সে খুব তেজি, খুব বাহাদুর। সে তার মুরিদ হয়েছে। উনি তার চোখে ইসলামের স্বপ্নটা ঢুকাই দিলেন, ওই হাদিস পড়ে শোনালেন। তখন সে বলল, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি তুরস্ক ছেড়ে রওনা হয়ে গেলাম বাইজেন্টাইন বর্ডারে। যদিও জানি খ্রিস্টানরা অত্যাচার করবে, মারবে, তবু আমি মরে হলেও আমার রসুলের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করে দেব। তখন আউলিয়ারা দলে দলে যাইতে লাগলো। যেমন কৌনিয়া থেকে তখন ছিল মুসলমানদের সেলজুক দেশের শাসন। এই আর্তুগুল যখন তার উসমান ছেলেকে নিয়ে জালালউদ্দিন রুমি তখন কৌনিয়াতে থাকেন, উনার কাছে গেল। উনি দেখা কইল, এই আর্তুগুল, আমি দেখতেছি ইসলামের নতুন পতাকা তোর ওই ফুলার নামে হবে। এই উসমানই একদিন ওই দেশ দখল করবে। সত্যি উসমানের একটা বাহিনী হয়ে গেল। উসমান মায়ের খায়, মোরা খায়। তারপর আস্তে 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 তাদের দুর্গগুলো দখল করতে করতে কয়েক সিঁড়ি যাওয়ার পরে সুলতান ফাতিহ মুহাম্মদ, তারই সন্তান, তার নাতির ঘরে রুফতি, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দখল না করে ছাড়ছি না। কারণ বয়সের একবারে তরুণ। সুলতান ফাতিহ মুহাম্মদ, তাকে বলা হয় ফাতিহ, বিজয়ী, মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ বীরদের একজন। এক তো সালাউদ্দিন আইয়ুবী, 2 নম্বরকে ফাতিহ সুলতান। উনি বললেন, আমি দখল করে ফেলবো। উনি বিশাল বাহিনী নিয়ে রওনা দিলেন। ওনার কথা একটাই, খোদার কসম, আমি নিহত হব, হয়তো গাজী হব, কিন্তু রসুলের হাদিস আজকে বাস্তবায়ন করে ছাড়বো। ওনারা বংশে বংশে যুদ্ধ করছে, দখল করতে পারছে নাকি? ওনার বাপও যুদ্ধ করে পরাজিত হয়েছে, ওনার দাদাও যুদ্ধ করে পরাজিত হয়েছে, সুলতান বাইজিদও ব্যর্থ হয়েছে, পারছে না। কিন্তু উনি বললেন, আমি যেভাবে হোক পারবো। আল্লাহর কি মেহেরবানি, উনি যখন যুদ্ধ করে ক্লান্ত পরিশ্রান্ত, তখন একজন আল্লাহর ওলি গেলেন। ওনাদের পিসাব ছিল, ওনাদের কি ছিল? নকশবন্দিয়া তরিকার বড় বড় বুজুর্গরা যুগে যারা ছিল, এদেরকে লিড দিত। আউলিয়ার সাথে নাক টাকলে কোনোভাবেই মুসলমান বিজয় লাভ করতে পারবে না। কারণ মুসলমান বিজয় লাভ করে কলবের জোরে, সিনার জোরে, শক্তির জোরে না। কথা কন ঠিক না ঠিক? যেমন মদিনা থেকে 12 থেকে 1300 মাইল দূরে হযরত সারিয়া যুদ্ধ করতে গেছেন, সাহাবী, আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ করতে গেছেন। উনি যুদ্ধ করবেন জুমার দিন। কাফেররা যুদ্ধে পারে না, খ্রিস্টানরা তাঁবুর ভিতরে রাতে একটা ষড়যন্ত্র করলো, আমরা 2টা দলে বিভক্ত হয়ে যাব, কারণ মুসলমানদের পেছনে একটা পাহাড় আছে, এই জন্য আমরা তাদেরকে ঘিরে ধরতে পারি না। সৈন্য বেশি হইলেও ঘিরে ধরতে পারি না, মুসলমানের সামনে দাঁড়ানোর আর কোনো সুযোগ নাই। সুতরাং আমরা 2টা ভাগ হয়ে যাব, একটা দল যুদ্ধ করব এবং নাটক করে পরাজয়ের ভান করে আমরা দৌড়াবো, মুসলমানরা গনিমতের মাল নেওয়ার জন্য পাহাড়টা ছেড়ে মাঠে এসে পড়বে। তখন আরেকটা দল পিছনে গিয়া তাদেরকে ধাওয়া করে 2 পক্ষ আবার মাঝখানে ফালায় মুসলমানদেরকে মায়ের দিব, ওই উহুদের মতো। এই পরিকল্পনাটা করছে কোথায়? রাতে। কোন জায়গায়? তাদের তাঁবুতে। কথা কন ঠিক না ঠিক? কথা বুঝবেন। আর খলিফা কোথায়?
ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায়? মদিনায়। কেমন অবস্থা? যুদ্ধ চলতেছে আর খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে খুতবা দিতেছেন। কি এর খুতবা? জুমার নামাজের খুতবা। কিসের খুতবা? মুরাকাবা তো না, জুমার খুতবা দিতেছেন। খুতবার ভিতরে হঠাৎ করে বললেন, ইয়া সারিয়া ইলাল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো, সারিয়া রে তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো, সারিয়া তুমি পাহাড় ছেড়ে যাও না। মদিনার সাহাবীরা কি করি, হঠাৎ করে সারিয়ারে ডাকতেছে। সারিয়া তো বহু আগে যুদ্ধে চলে গেছে, 3 মাস আগে যুদ্ধের ময়দানে গেছে। হুট করে উনি যাক নামাজ শেষ হইল, সবাই ঘিরে ধরলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। সারিয়া তো নাই, সারিয়া তো মসজিদও নাই, আর পাহাড় পাইলেন কই? আপনি সারিয়ারে ডাকতেছেন, তোমরা জানো না খ্রিস্টান শিবিরে ষড়যন্ত্র হয়েছে, আমার সারিয়া দৌড়ালে পেছন থেকে ধরবে, এই জন্য আমি ডেকে বলেছি সারিয়া পাহাড় ছাড়বি না, পাহাড় ছাড়বি না। সারিয়া পাহাড় ছাড়ে নাই, বিজয় নিশ্চিত। সুবহানাল্লাহ। আছে কোন মৌলবীর ফুতের এই ক্ষমতা? খলিফা মারা যায়, চিনি খাইতো, ত্রাণ খাইতো, এতিমের মাল খাইতো, কথা কোনাকে। এর আগে কোন মুসলমান এই যোগ্যতার আগে খলিফা দাবি করতে পারে না। মুসলমানদের খলিফাকে দেখতে হবে, প্রত্যেকটা মুসলমানের খবর জানতে হবে, তাইলে ইসলামের খলিফা হওয়া সম্ভব। এরা কই খলিফা হইব? এরা আমরা তো জানি না, নবী ওই শহীদ তোলেন, কুত্তার খবর জানে না। এরা জীবনে কলিফা হইব? হইব কলিফা। কি কলিফা জানি না, কলিতা ছিলেন কলিফা হইব। আমরা দেশে আরেকটা কলিফা আছে না, কথা কনা দেখি আসেনি, আসেনি সিরা ব্যাগ ছিলা, ওই সিরা পাঞ্জাবি ছিলা, এরকম খলিফা আমরা দেশে আছে। এরাই জাতের খলিফা হইব। খলিফাতুল মুসলিমিন এত সহজ নয়। এরা আকীদা, দেওবন্দিরা কিতাবে লেখছে নবী গায়েব জানবো দূরের কথা, চোখের তলের কুত্তার খবর তো জানে না। নাউযুবিল্লাহ। নবীজি গায়েব জানবো দূরের কথা, দেয়ালের পিছে কিছু তাও জানে না। তামাম ওয়াহাবীর এক আকীদা, তামাম ওয়াহাবীর এক আকীদা। রাসূল গায়েব জানবো দূরের কথা, নবী যদি থুরাথুরি জানে তো এরকম 4 ভাই জানোয়ার জানে। নাউযুবিল্লাহ। নবী যেরকম গায়েব জানে এরকম বলে 4 ভাই জানোয়ার জানে। এদের বড় বড় হুজুররা লিখছে, কিতাব আমার কাছে আছে, হিফজুল ইমানের মধ্যে লিখছে। কিতাবের নাম কত সুন্দর, হিফজুল ইমান, ইমানের হেফাজত। আর লেখছে কি, রমিয়া আগল সুন্নিরা নবী কি তোরাতুরি ইলমে গায়েব জানে, তো এরকম তো 4 ভাই জানোয়ার জানে। কেমনে কেমনে ওই যে গায়ের করতে বাছুর হয়, এটা তোর কয়ে দেওয়া লাগে না, দুধ কয়ে নিজে নিজে দুধ বের হারে। এরা ব্যাখ্যা কই গিয়ে হচ্ছে, দেখো আমরা লবি লইয়া আর এরা গাই লইয়া, কথা কানা কে। যত স্বপ্নই দেখুক মুসন্নিরা অত টেনশন করেন না। ইসলামের খেলাফত যদি কেউ চালাতে হয়, তাকে শত্রু শিবিরের প্রতিটা খবর জানতে হবে, কথা কন ঠিক না বেঠি? সে আউলিয়া ইকরাম লাগবে। যখন এই যে বুরহানুদ্দিনের জন্য কি যুদ্ধ হয় নাই? শাহজালাল আসার আগে যুদ্ধ হয়েছে সিলেটে, সিকান্দর গাজী বিশাল বাহিনী নিয়ে আসছেন, পরাজিত হয়েছেন, কিন্তু শাহজালাল পরাজিত হন নাই। এমনকি গৌর গোবিন্দকে যখন নিয়ে যাওয়া হয়, শাহজালাল সাহেব নিজে তারা আটকাইছে, এই ঝুপড়িটা আটকাও, ঝাঁপির ভিতরে বইরে বইরে নিয়ে যেতেছে, বলে এগুলো কি কয়, এগুলো সাপ। কিন্তু শাহজালাল কারো জিজ্ঞেস করে নাই, একটা ঝাঁপি দেখলেন একটু বড়, উনি বললেন এটা থামাও, বলে এটার ভিতরে কি? কয় সাপ। হ্যাঁ, এটার ভিতরে অরিজিনাল সাপ আছে, এখানে রাখো, এটা আমার দরকার। সুবহানাল্লাহ। কতক্ষণ পরে ঝাঁপি খুলো, গৌর গোবিন্দ বাইরিছে, কিরে বাবা তুই কি মনে করলি আমি শাহজালালে তুই এই ঝাঁপির ভিতরে থেকে ফাঁকি দিবে? খোদার আরশে আজিম পর্যন্ত যা কলবের বেলায়েত চলে, আর তুই দূর ফাঁকি দিয়ে যাবি গা, তুই কি মনে করছস? এ গৌর গোবিন্দ তোমার দূর কোথায় দূরে যাই গিয়া, ফলে তেলে ফলে আমি কিন্তু বাবা রক্ত দিয়ে হাত নষ্ট করুন না, তোর দায়িত্বটা মুসলিম সেনাবাহিনীর উপর দিলাম। কতক্ষণ করে দূর দিকে ফিরেছে সৈন্যর রথ, এরা তো বুঝুনি দড়ির কচু কাটা দিলিস। আর্মি দল লিখে আর আপনি জিগাইব ইয়েস নট, অস্ত্র হাতে দেখলে গুলি করে দিব, যাত্রা করে নেব আগে। মুসলমানদের এই সিনাই কলবের পাওয়ার হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। ত্যাগের পাওয়ার হচ্ছে ওই যে লা কি, আর জোরে কেন কি? যেই দিন মুসলমান কাছে হামসে বড়া কোন হ্যায়, আমার 10টা বউ লাগবো, আমার বিরাট বড় প্রাসাদ লাগবো, আমার হ্যান লাগবো, আমার ত্যান লাগবো, গুড়া লাগবো, কুত্তা লাগবো, বিলাই লাগবো, ছাগল লাগবো, মেরা লাগবো, বেড়া লাগবো, এই দিনই কিন্তু ইসলাম উলট পালট গেছে। কথা কয় না? এই জন্য খানকার শিক্ষা হচ্ছে লা, সেখানে গেলে আপনি আর কোনো কিছু স্মরণ করতে পারবেন না। আউলিয়াদের পথে আসি, আমাদের কোনো ডর নাই। আমাদের কি নাই? ডর নাই। আমাদের কোনো ডর নাই, কারণ আউলিয়াদের মাজার রহমতের বাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুন মিনাল্লাহ
ورحمة خير مما يجمعون শুনুন এবার আমি কয়েক কথায় শেষ করে দিই আউলিয়াদের মাজারে আমরা কেন যাব ঠিক না আউলিয়া কারা সুদের কারবার করে যারা কি বলেন ঘুষ খায় যারা নাকি আল্লাহর দ্বীনের পথে চলে যারা শুধু চলে না মানুষকেও চালায় ঠিক না বে ঠিক নিজেরাও আল্লাহর পথে চলে মানুষকেও আল্লাহর পথে চালায় তারা কি আউলিয়া তারা কি এই জন্য যত রকমের কষ্ট দরকার তারা সকল কষ্টই সহ্য করেন তো আল্লাহ পাক বলেন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ যদি আপনাদের কেউ বা আমাদের কেউ আল্লাহর পথে শহীদ হই আল্লাহ বলেন যত গুনাহ তোমার থাকুক তোমার জন্য আর কেউ মাফ চাইতে হবে না আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ অর্থাৎ আপনি যদি দ্বীনের জন্য ঈমান এবং ইসলামের জন্য জিহাদ করতে গিয়ে জীবন দেন আপনি পাপী হলেও আল্লাহ বলেন তোমার পাপ শেষ তোমার জীবন দেওয়ার বিনিময়ে তোমার সকল পাপ শেষ অথবা যদি তুমি দ্বীনের কাজ করতে ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর পথে থেকে মারা যাও কিসের পথে থেকে লামাগফিরাতুন মিনাল্লাহ অবশ্যই আল্লাহর তরফ থেকে তোমার সব গুনাহ মাফ তাহলে দ্বীনের পথে চলে মারা গেলে গুনাহ থাকবে না কথা বলেন থাকবে না এজন্য মরার আগ পর্যন্ত দ্বীনের কিছু কাজ করি দ্বীনের কাজ করলে দ্বীনের দাওয়াতের কাজ করলে আর এই অবস্থায় যদি আপনি মারা যান আল্লাহ বলেন তোমার গুনাহ কেউ মাফ চাইতে হবে না আমি আল্লাহর তরফ থেকে মাফ সুবহানাল্লাহ শহীদ যারা হয়ে যাবে তাদের গুনাহ নাই তাদের গুনাহ কি নাই গুনাহ থাকলেও আল্লাহ বলেন আমি বাদ দিয়ে দিচ্ছি এবং যারা দ্বীনের পথে থাকবে তারা যদি ভুলে কোনো গুনাহ করেও আমরা গুনাহ করি নাই গুনাহ আছে না নাই আছে কিন্তু আল্লাহ বলেন যদি তুমি গুনাহ করেও থাকো আমি তোমার সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ যদি তুমি কোন পথে থাকো দ্বীনের পথে কিসের পথে দ্বীনের পথে দ্বীনের কাজ করতে হবে যেমন আমি সার্টিফিকেট সব ফার্স্ট ক্লাস মাশাআল্লাহ কিন্তু আমি কি কোনো চাকরি করি পারতাম না চাকরি করলে আমার কিন্তু আরো বাপ চাচারা আছে যারা পিসাব এরা কিন্তু বড় বড় চাকরি করে এরা চাকরি ছাড়তে পারে নাই আর আমি বলছি খোদাই আমার মালিক একমাত্র মালিকের পূজা করুন অত মালিক দূরে লাভ নেই চাকরি করলে আরেক বেটারে তেল মারণ লাগবো ঠিক না বে ঠিক কাজে আমার দরকার নাই যদি ভালো লাগে তো সারা রাত বইতে হোক সারাদিন ঘুমাইতে হোক আমার কোনো অসুবিধা আছে আর চাকরি করলে হেডমাস্টারে ফোন দিব নাহলে এর বড়টা ঘুমে হ্যাঁ বেটা তুই কি করো সৌমং করস ক্লাস হইয়া ঘুমাস আমি তো মাহবুদের গোলামি লিছি মিরান শাহ তাড়াতাড়ি যখন কোচয়ে আসছে আর এই এজাজত আমরা দিছে বায়াতের এজাজত তখনই বুঝছি যে আমরা তার কিনা গোলাম হয়ে গেছি আমরা অন্তত বংশ পরস্পরায় ধর্মের বাইরে কাজ করতে পারি না আমার অনেকে বলছে আমার চাচারা তো বড় বড় অফিসার বড় পয়সাওয়ালা এরা বলছে যে তুমি ভিক্ষার ঝুলি লিয়ে বেরিয়েছ আমি বললাম দেখা যাক ভিক্ষার ঝুলি না ফুক্কার ঝুলি আল্লাহ ভরসা আল্লাহর কাজ করে দেখি না যদি কিছু না পাই তো না পাইলাম আল্লাহ পাকের মেহেরবানিতে এতে সমস্ত দৌলত যদি আমার বছরের কামাইয়ের উপরে ডাইলা দেওয়া শেষ হয়ে যাবে কথা কোন ঠিক না বেঠি আল্লাহ দৌলত দিয়েছে দৌলত দিয়ে করুন কি মাদ্রাসা করতেছে কারণ মাদ্রাসা না করলে আলেম না হলে মজবুতি বাড়বে না কথা বলেন বাড়বে না আলেম হতে হবে আনেন আমার সামনে কাকে আনবেন কোন মৌলবীকে আনবেন মাধবপুরের যে কোনো মৌলবী কইলে বাপ ডাকলে আইব না আমার সামনে কইেন তোমার আব্বা ডাকছি কুচ্চা সাবের দাঁড়িয়ে মশলাটা কইয়া কইলে দু তোর যা হ্যাঁ চ্যালেঞ্জ করে কইলাম কইন কোন মৌলবী আইব কোন মশলা নিয়ে বইয়া কইব যে আমরা রুই মশলাটা রং ওদের কিতাব থেকে যদি দলিল না দিতে পারি জিব্বা কেটে বলাবো এরাই তো জানেন এরা ঠিকানা কই দেওবন্দিরা কই সৃষ্টি তো সৃষ্টি মানে গরিবে নওয়াজের দল করো গে সৌদি আরবের ওহাবির দল এরা তো রিজিক করেন এরা কুন্দল আছে আর কুন্দল নাই এরার মূল তুমি আমরা সাথে ফায়দা কিতা জানি খাইছে কেটা জানে বাং খাইছে না সাং খাইছে কেটা জানে তালটু বাল্টু আল্লাহ সালাপ করে মাজার ভাঙার কথা তো নাই কারণ আমাদের মাযহাব কয়টা চার মাযহাবের চার ইমামের মাযহাবের ইমাম মাজার আছে যত তরিকার ইমাম সবের মাজার আছে তো আমরা বরফি সাহেবের মাজার আমি করছিলাম কথা কয় না কে তো বরফি সাহেবের মাজার যারা করছেন এরা কি আমরা বন্ড আছি হ্যাঁ তাইলে মিয়া মাজার কি আমরা বানিয়েছি না এখন কথা হইলো অনেক মাজার আছে বন্ডাবন্ডির মাজারও আছে সেইটা তো আপনি ভাঙতে পারেন না ওইটা ভাঙতে গেলে আইন আছে কানুন আছে কথা কোন ঠিক না ঠিক সামাজিকভাবে অথবা মুফতি মুহাদ্দিসরা ফতোয়া দিবে তারপর তাও ওইটা ভাঙতে গেলে খবর আছে কারণ সকল মুমিনের কবরই মাজার
সকল মুমিনের কবর কি মাজার। আর জোরে কোন সকল মুমিনের কবর কি মাজার। কবর যেমন মসজিদ যেমন পাক, মসজিদের ইজ্জত করা যেমন ফরজ প্রত্যেক মুমিনের উপর, তেমনি কবরস্থানের ইজ্জত করা, এর হুরমত রক্ষা করা প্রত্যেক ইমানদারের উপর ফরজ। মসজিদে যে সমস্ত অশনীল কাজ করা হারাম, বেদিনী কাজ করা হারাম, কবরস্থানে সব হারাম। এমনকি আল্লাহর নবী বলেছেন আল্লাহর লানত ওই সমস্ত মুসলমান বা মুমিনের উপর যারা কবরের উপর ঘর বানায়, মসজিদ বানায়, মসজিদের ভিতরে কবর দেয়। দুটোটা পবিত্র, একটাকে অপমান করা যাবে না। এই জন্য কবরস্থানের উপর মসজিদ বানানো হারাম, মসজিদের ভিতরে কবর বানানো হারাম। এখন আসুন মাজার কাকে বলে। জিয়ারত শব্দটার নাম হচ্ছে জিয়ারত, আরবি কি জিয়ারত। যিনি করেন তাকে বলা হয় জায়ের, তাকে কি বলা হয় জায়ের। আর যে কাজটা করছেন এটার নাম হচ্ছে জিয়ারত। ঠিক যে জায়গাটাকে উপলক্ষ করে উনি জিয়ারত করছেন ওটার নাম হচ্ছে মাজার। ওটার নাম কি মাজার। মাজার। আমরা কি মা বাবার কবর জিয়ারত করি কিনা? তাহলে এটা কি মা বাবার কবর কি মাজার, মুমিনের কবর কি মাজার। কারণ ওটাকে আমরা জিয়ারত করি নাকি কবরস্থান লাফাই আমরা ফালাফালি করি? তার মানে যে জায়গাকে জিয়ারত করা হয় ওই জায়গার নাম কি? ওই জায়গার নাম কি মাজার। তো মাজার ভঙ্গি করতে মাজার হইল কেমনে? নবীজি নিজে জিয়ারত করছেন, কবর মাজার হয়ে গেছে। কথা কোনা কবরস্থানে নবী গেছেন, করছেন কি জিয়ারত। জিয়ারত করছেন কারে? কবরের। কথা কোন ঠিক না ঠিক? কবর জিয়ারত করে দ্বারা কবর কি হয়ে গেছে অন্যদের কবর শুধু কবর, মুমিনের কবর কি মাজার। মুমিনের কবর কি মাজার। মুমিনের কবর আপনি জিয়ারত করবেন, এখানে ঢুল বাদ্য লাফালাফি খোফাখুফি করার কোনো কারণ নাই। এখানে আপনি জিয়ারত করবেন, কে বলি জিয়ারত? মুমিনের কবর কি মাজার। মুমিনের কবর কি? এই মাজার বানাইছেন কে? নবীজি। কে বানাইছেন? আল্লাহ নবী জিয়ারত করছেন, কিন্তু আমরাও করি। কথা কোন ঠিক না ঠিক? নবী বলেন কবর আমিও জিয়ারত করি, তোরাও কর। কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়। এই কবর জিয়ারত যদি নবী করে থাকেন, তো নবী জিয়ারত করছে, আমরার কবর হইছে মাজার। ঠিক না ঠিক? তাইলে মাজার কি পূজা হইতে পারে? নবীর কাজ কি পূজা হয়? সুতরাং যারা মাজার পূজা বলে তারা কি নবীর পক্ষে বলছে না বিপক্ষে বলতেছে? তো মাজার যদি বলো তো পূজা হয় আবার কোন সময়? কথা কোন কবরকে ফুল দিলে তো এটা মাজার হয় না। এরকম বহু কবর সাধুরার আছে, হিন্দু সাধুরার আছে না নাই? এরকম মাজার বহু ইহুদিরারও আছে, কিন্তু ওগুলাকে এরা সাজায়, কিন্তু এগুলো কি মাজার বলে না। কথা বলে না মাজার বলে বলে না, কারণ সেখানে কি হয় না জিয়ারত হয় না। জিয়ারত হয় না। যেখানে জিয়ারত হয় ওটার নাম কি মাজার। তো মাজারে যদি হবে তো আবার পূজা হয় কেমনে? কথা কোনাকে মাজার মানে জিয়ারত। জিয়ারত হলে সেটাকে মাজার বলা হয়, তাইলে সেটা কি পূজা হইতে পারে? তাহলে যারা বলে মাজার পূজা, কবর পূজা বললে একটা কথা। কবর অনেকের হয়, সাধুরার কবর হয়, হিন্দুদের মধ্যে অনেক জাতি আছে তারা কবর দেয়। ঠিক না ঠিক? কবর অনেকের হয়, কিন্তু কবর পূজা এক জিনিস আর মাজার পূজা। এখন যদি কেউ বলে মাজার পূজা, সে কি ঈমান আছে? কথা বলেন মাজার কি পূজা হয়? মাজার জিয়ারত রাসূলের সুন্নত। তো সুন্নতকে যে ব্যক্তি পূজা বলে তার কি ঈমান আছে না গেছে? সুতরাং যারা মাজার পূজারি বলে, মাজার পূজা বলে, তাদের ঈমান আরো জোরে কোন। দেখছেন কত বড় বড় হুজুর রাখে মাজার পূজা, কারণ এরা বেয়াদব, এরা ইলমের ফখরে চলে। কথা কোন ঠিক না ঠিক? এরা নিশ্চয়ই আউলিয়াদের দুশমন, এই জন্য মুখে কিছু আটকায় না। কথা কয় না কে? তো আমরা কবরে যাব কেন? আল্লাহ বলেন আউলিয়ারা যখন মারা যায়, নেককার বান্দারা যখন মারা যায়, ওয়া রাহমাতুন, গুনাহ মাফ করি না শুধু, আমি তাদেরকে রহমত দান করি। এই জন্য আউলিয়াদের নাম লইলে, দিনের পথে যারা মারা যায় তাদের নাম লইলে আমরা বলি উমুক রহমাতুল্লাহ আলাইহি, কারণ আল্লাহ তার উপর রহমত দান করেছেন। ওটা কি? খায়রুন মিম্মা ইয়াজমাউন, সমস্ত দুনিয়ার মানুষ যত দৌলত জমাইছে তার চাইতে উত্তম। সারা দুনিয়ার দৌলত থেকেও উত্তম। এখন আমি যে কালকার খবর জানি না, আমি যে বাসুম না মরুম জানি না, আমি যে ইজ্জত হইব না আজ্জত যাবো জানি না, আমি কিলঘামু না গুতাঘামু জানি না, আমার জিফুত আছে না নাই জানি না, আমার বাচ্চা কাচ্চা নাই, আমি ওইব না ওইবেটাও জানি না, ফামুকুর থেকে ডাক্তারের কাছে গেলে বাচ্চা বানাই দিতে পারবো? তাইলে লাগবো কি রহমত? তাইলে কি লাগবে? রহমত। ওই রহমত কোথায়? আউলিয়াদের কবরে আছে না না? তো ওই রহমত পেতে গেলে কি করব? তখন আউলিয়ার একটা কথা বলছেন যে আউলিয়ার দরবারে কিছু ক্ষুধার্ত মানুষ থাকে।
কথা বলে না, কিছু মুসাফির থাকে কি থাকে না, তো চলো তাদেরকে কিছু খাওয়াই, কারণ খাওয়াইলে যখন আল্লাহ খুশি, চলো আমরা গরু ছাগল জবাই করে মানুষের খাওয়াই, ওই খাওয়াইলে আল্লাহ খুশি হয়ে যায়, আউলিয়ার বাড়ির রহমত নিজের নসিবে চলে আয়। দিনের কাজ করতে হবে, আল্লাহর কাজ করতে হবে। ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহ। এই জন্য আউলিয়াদেরকে আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিছেন, কবরে ইজ্জত দিয়ে দিছে। আমরা রহমতের দরকার, আমরা ফাতারে ফুটাডি বাবার দরবারে যাবে, কি লিয়ে যাবো? একটা গরু লিয়ে যাই, মানুষের খাওয়াই। এতে কি হয়? মুশকিল আসান হয়। হয় কি হয় না? বর পীর সাহেবের নামে কিছু একটা খরচ করার নিয়ত করলেই সাথে সাথে দেখবেন আপনার আগুনটা ধপ করে নিভে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাই, যে কোনো বিপদে পড়বেন, বর পীর সাহেবের নামে আল্লাহর রাস্তায় কিছু মানত করে ফেলবেন। এটা উদ্দেশ্যটা এইরকম যে আল্লাহ, মানতটা তো আমি তোমার নামই করলাম, মুমেন তার কারণে আমি মানত করে না, কিন্তু নামটা বড় পীরে লাগাই দিলাম, কৃতিত্বটা বড় পীরের, ওসিলাটা আউলিয়ার। ওসিলাটা কার? আউলিয়ার। খোদা আমি এত টাকা ছেড়ে দিলাম, আল্লাহর রাস্তায় মিসকিনদের দিয়ে দিলাম, অথবা মাদ্রাসায় দিয়ে দিলাম। বর পীর সাহেবের নাম ওসিলাটা করে আপনি দান করেন, সাথে সাথে আপনার আগুন নিভে যাবে, এটা প্রমাণিত। যেমন আমাদের দরবারের মুরিদরা বিপদে হলে কেউ 11 টাকা, কেউ 111 টাকা, কেউ 1100 টাকা, কেউ 11,000 টাকা মানত করে, করলে আল্লাহ উদ্ধার করে। বিপদে জ্বলতেছেন, বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। কেন? আউলিয়াদেরকে আল্লাহ রহমত দিয়েছেন। কি দিয়েছেন? আউলিয়াদের মাজার রহমতের বাজার। যখন আউলিয়াদের দিকে আমরা মুভ করি, তাদের স্মরণ করি, তখন রহমত আমাদের গায়ে চলে আসে। আমরা ওই রহমতের জন্য আউলিয়াদের দরবারে যাব। সুতরাং মাজার এটা শিরিকের কোনো জায়গা নয়। এটাকে আমরা নষ্ট করলে এটা আমরা জবাব দেব, কিন্তু আউলিয়াদের কবরের উপরে অত্যাচার করার কোনো সুযোগ নাই। কথা বলেন, সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাজার কে বানিয়েছে? এখন প্রশ্ন হলো, মাজার এক জিনিস, আর মাজারের উপর ঘর বানানো। কি বানানো? গম্বুজ তৈরি করা, ইমারত তৈরি করা, বুজুর্গদের কবরের উপর, সবার কবরে না। নবীর অনেক সাহাবী আছেন, সবার উপরে কিন্তু মাজার হয় নাই। জান্নাতুল বকিতে অনেক সাহাবী, হাজারো সাহাবী শুয়ে আছেন, কিন্তু সবার উপর মাজার হয় নাই। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মাজার হয়েছিল। ওনার মাজার কে করেছিলেন? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওনার সময় কি 1-2 জন সাহাবী জীবিত ছিলেন? কি বলেন? তখনও হাজারো সাহাবী জীবিত। তো ওনারা কি বেদাত বলতে পারতেন না? হ্যাঁ, আমির মুয়াবিয়া এটি কি ধরো খলিফার উপরে তুমি ছাদ বানাইছো করে? না, বলেন নাই। যেমন আমার নবীজির মাজার শরীফ হয়েছে কোথায়? ঘরের বাইরে না ভিতরে? নবীজির মাজার শরীফ কোথায়? ঘরের ভিতরে না? আম্মাজানের ঘরের ভিতরে, নবীজির হুজরা পাকে ভিতরে। তো নবীজির মাজারকে আমরা করছিলাম? কেটা করছেন? সাহাবায়ে কেরাম, ঠিক না ঠিক? আচ্ছা, ধরলাম নবী হিসাবে নবীদের উপর মাজার করা যায়, এ ব্যাপারে কোনো আপত্তি নাই। তাইলে আবু বকর কি নবী? হযরত উমর কি নবী? ওনাদের মাজার কোথায়? ওনাদের কবর মাজার শরীফ কোথায়? কথা কোনা দেখি, ঘরের ভিতরে না বাইরে? গম্বুজ শরীফের নিচে না বাইরে? এর কি আমরা করছিলাম না সাহাবীরা করছিলেন? তো সাহাবীরা মাজারের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, বিপক্ষে না বিপক্ষে? আর ওয়াহাবীরা এটার বিপক্ষে। তো এরা কি সাহাবীর মতো আছে? তো খালাস। আউলিয়াদের কবরের ইহতিরাম করতে হবে, ঠিক না ঠিক? একজন সাধারণ মুমিনের কবর আপনি হাতুড়ি চালাইতে পারেন না। আপনি এটাকে লাফায়া ঝাফায়া ফাইরা বাংছেন। আমার প্রশ্ন হলো, যে মাজারে গাঁজা খায় ঠিক আছে, কিন্তু লোকটা মুমিন তো, যার কবর সে মুমিন না, তার কবরের উপর আপনি জুতা নিয়ে উঠবেন, ভাঙচুরের নাচ করবেন, লাফালাফি ঝাফাঝাফি করবেন, এটা কি কবরের বেইজ্জতি নয়? তাদের কবরের বেইজ্জতি করে কি মুসলমান করতে পারে? কথা বলেন, করতে পারে? একটা কথা মনে রাখবেন, একজন মুসলমান, একজন মুমিন, ঈমান আছে, শিরক করে নাই, কুফর করে নাই, তার গায়ে লুঙ্গি নাই, তার গায়ে জামা নাই, সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, সে একদিন রোজা রাখে নাই, কিচ্ছু করে নাই, মনে রাখবেন দুনিয়ার সমস্ত মুশরিক কাফের এক পাল্লায় উঠালে ল্যাংটার দাম বেশি। কারণ ল্যাংটার সিনাই ঈমান আছে। কথা কোনা কি আছে? ঈমান আছে। একজন ঈমানদারের দাম খোদার সাথ সাথ আসমান জমিন থেকে আরো বেশি দামি। শুধু ঈমানের দাম, ঈমানের দাম। একজন ঈমানদারের কবরে কি আমরা লাফাইতে পারি? একজন ঈমানদার যদি গাঁজাও খায়, তো আমি বেআইনি কোনো প্রহার করতে পারবো? কথা বলেন, ইসলামে আইন আছে, আইন অনুযায়ী বিচার হবে, এর বাইরে যাওয়া যাবে না। এরা তো আইন নিজের হাতে তুলে নিছে। এরা কি ক্ষমতায় গেছে? কথা কোন ওয়াহাবীরা কি ক্ষমতায় গেছে? এরা কি সরকারের ক্ষমতা পাইছে? এরা কি জজ হইছে? এরা পুলিশ হইতো আর বাংতো এক কথা আছেন যে আইনের লোক।
কথা কোনাকে এরা কো বাবা আপনার ক্ষমতা লাগতো না, সব বুঝে বাড়ি শুরু করে দেয়। এইরকম সন্ত্রাসী বাহিনী দিয়া ইসলামের জয় কোনোদিন আসে নাই, কোনোদিন আসবেও না। আমরা সন্ত্রাসী ইসলাম চাই না, আমরা শান্তির ইসলাম চাই। কথা বলে না, খালি ছায়া বইয়া থাকলিব না, আস্তে আস্তে রেডিও অন লাগবো। যখন যার কাঁধে যে দায়িত্ব আসবে, সন্ত্রাস মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। কি বলেন, থাকবেন তো? যে কোনো সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই সন্ত্রাস ধর্মের নামে সন্ত্রাস দমনের আন্দোলনের ডাক আসতে পারে। কারণ আমরা জীবন দেব, তবু যারা জীবন দিয়ে আমাদেরকে ধর্মপ্রাণ বানিয়েছেন, মুসলমান বানাইছেন, জান্নাতের দাবিদার বানিয়েছেন, তাদের বেইজ্জতি আমরা বাংলার জমিনে সহ্য করতে পারি না। কথা কোনা গা থাকবেন না আমরা সাথে? যে কোনো সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য চলছে, আলহামদুলিল্লাহ। যে কোনো সময় বাংলাদেশ জুড়ে বিপ্লবের ডাক আসবে, কঠিন বিপ্লবের ডাক আসবে। তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে হুজুর গৌসে পাক শাহেনশাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী, যার একটু নেক নজরে মুর্দা জিন্দা হয়ে যায়। জিন্দা হয় কি হয় না? হয় হয়। দলিলের অভাব নাই, খাস করে কইলিবেন, দলিল এক বস্তা দিব। যার নেক নজরে বড়া তকদির থেকে মানুষের ইজ্জতের তকদির নসিব হয়ে যায়, যার এক নজরে একটা চোর আল্লাহর ওলি হয়ে যায়, যার নেক নজর একটা সাধারণ মানুষ মস্ত বড় আলেম হয়ে যায়। আর একদিন সুযোগ পেলে ইনশাআল্লাহ বরপীর সাহেবের উপর কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আর কি মালা দিব? মালা দেখি সম্মান করো। আমার কাছে খুব বিরক্ত লাগে, আমি কি বাজারের কুরবানির গরু নেবে একটা মালা দিব? এটা লইয়া বইয়ে থাকলে কিরম কিরম লাগে। আমার কি এখন কোনো বিয়া শাদী করাইবে নি? কোনো ডোর ডোরে করে এমনি আমার মানছে কত আহতা কুহতা কয় কি কয় না, এক বিয়ে করি সামলাইতে না, আবার যে মানছে কথা ওই বিহার লিছি বিহার লিছি। কালকার নাসিরনগর গরম, আমি গেছিলাম বানিয়াচং, আর নাসিরনগরের মানুষের মাথা গরম, সবের কথা। আরে মুস্তাক সাহেবের বলে বেটা অ্যারেস্ট করে লিছে, আরে গণ্য গণ্য মানুষে বন্দি দিয়েছে। আমি খারে আপনাদের কি ফাঁকল শুনি? কারণ এখন ভিক্ষা চাওয়ার পালা, আমরা ভিক্ষুক, আমরা অসহায়, আমরা অনেক আশা নিয়ে আসছি মাহবুবের দরবারে। এই গভীর রাতের ডাক যেন মানুষ আমার নবীর খাতিরে, রসপাকের খাতিরে কবুল করে। আল্লাহুম্মা আমিন। চোখটা বন্ধ করে নিজ নিজ অপরাধ স্বীকার করে আল্লাহর দরবারে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين أبو الله আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা নফসের উপর জুলুমকারী, আমরা অপরাধী। আল্লাহ মাবুদ, তুমি গফফার, তুমি সত্তার, তুমি রহমানুর রহিম, তুমি তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আয় আল্লাহ, সুলতানপুর বাগদারি কাফেলার উদ্যোগে আজকের যে মাহফিল আয়োজন করা হলো, এই সন্ধ্যা থেকে আল্লাহ আলেম ওলামা বুজুর্গানের দিন, তোমার দ্বীন ঈমান ইসলাম সম্পর্কে আলোচনা করবেন। আল্লাহ, তোমার বান্দারা এত দীর্ঘ সময় মাটির বিছানায় বসে বসে কেবলই তোমার সন্তুষ্টির আশায়, তুমি রব্বুল আলামিনের খুশিয়াত, তোমার ক্ষমার আশায় দয়াল দরদি নবী উম্মতের কান্ডারি নবীর উপর দরুদ ও সালাম দিয়া, নবীর ওসিলা করিয়া ভিক্ষার দুইটা হাত তোমার মাবুদ,
আমরা জানি যতই গুনাহ করি তোমার দয়ার শেষ না। আল্লাহ যে রহমাতুল লিল আলামিন কদম রাখার পরে মাটিকে পাক করে দিয়েছো, তামাম দুনিয়ারে তুমি মসজিদ বানায়া দিলা। ওই নবীর প্রেমে আমরা দরুদ ও সালাম পড়লাম। আল্লাহ আমাদের কলব সিনাকে তুমি পবিত্র করিয়া দাও, পাপ মুক্ত করে দাও, সাহিবে নফসে মুতমাইন্না বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমাদের মা বাপ আমরা লালন পালন করতে যাই তোমার খবর নেয় নাই, তোমার জিকির, তোমার নামাজ, তোমার সালাত, তোমার দ্বীনের জিহাদ করতে পারে না। আল্লাহ গো, ওই মা বাপ কেউ জন্মের এতিম হইয়া ওই মাঠে গুরুস্থানের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ রে, আম্মা আব্বা কত স্বপ্ন দেখতো, কত টেনশন করছো। আয় আল্লাহ রে, ওই মা বাপ অনেকের বৃদ্ধ হয়ে গেছে, কেউ চোখে দেখে না, কেউ কথা বলতে পারে না। আল্লাহ সন্তান হইয়া তোমার দরবারে ক্ষমা চাই। আমরা আম্মা আব্বার গুনাহ তুমি মাফ কইরা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দাদা দাদি নানা নানি, আয় আল্লাহ আমাদের বরবাদ যারা, তারা তো আমরা দেখি নাই, আমরাও তারা দেখি নাই, কিন্তু আমরা যে দুনিয়ায় আসবো তারা জানতো। এই জন্য ইংরেজের অত্যাচার, জমিদারদের অত্যাচারে তারা লুকিয়ে পড়তে পারে নাই। আল্লাহ তারা ঠিক মতো খাবার খায় নাই, তারপর আমরা ঘর হারা হয়ে যাব, বাড়ি হারা হয়ে যাব। এই জন্য তারা অর্ধাহারে রাখছে, তারপরে বাড়ি ঘর বিক্রি করে নাই, জমি জমা বিক্রি করে নাই। আল্লাহ গো, জানি না আমাদের পূর্বপুরুষ মুমিন মুমিনারা কে কোন জায়গায় কবরে ঘুমায় গেছে। আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই। যারা না দেখে এত মহব্বত করে বাড়ি ঘর রাখা গেল রে আল্লাহ, আমাদের বংশের মায় মুরব্বীর পাক আর ওয়াহাদে পৌঁছায় দাও, তাদের কবরে আযাব মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, মাবুদ রে, আমরা যারা হাত বাড়াইছি কাল কি হবে আমরা জানি না। আয় আল্লাহ, কার সন্তান আছে কার নাই, কার থাকার পরেও থাকবে না তাও আমরা জানি না। কত স্বপ্ন দেখি আল্লাহ, কত পরিশ্রম করে কিছুই তো জানি না। আল্লাহ গো, তোমার দরবারে দয়া ভিক্ষা চাই। আল্লাহ আমাদের সংসারে তুমি রহমত দান করো, আল্লাহ তুমি শান্তি দান করো। আয় আল্লাহ, ঈমান ও ইসলামের সাথে জিন্দেগি করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আল্লাহ মুসলিম সমাজকে সন্ত্রাস মুক্ত করো, সন্ত্রাসীদের হাত থেকে ঈমানদারদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আল্লাহ আমরা যা কিছু পড়লাম তার বিনিময়ে আল্লাহ গো, আমাদের কারো তাকদীর বুরা থাকলে তুমি বুরাই থেকে সুতাকদীর বানায়া দাও। আল্লাহ গো, আমাদেরকে তোমার মুখলিস বানায়া বান্দা বানায়া দাও। আল্লাহ পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দাও। রমজান মাসে আল্লাহ হুরমতের সাথে ইজ্জতের সাথে রোজা রাখার তৌফিক দান করে দাও। হালাল ব্যবসা করার তৌফিক দাও। আল্লাহ সুদ ঘুষ থেকে তুমি আমরা হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ গো, ওই মাহফিলে বসে বসে যতটুকু সালাতু সালাম পড়লাম, আল্লাহ বাগদাদি কাফেলা সুলতানপুরের পক্ষ থেকে, সুলতানপুর গ্রামবাসীর পক্ষ থেকে, এই এলাকার জিন্দা মুর্দার পক্ষ থেকে আল্লাহ সালাতু সালাম খানি সময়ের মদিনায় রওজায়ে আতহারে কবুল করে নাও। আল্লাহ গো, আমরা তোমার দরবারে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তোমার হাবিব যেন দয়া করে আমাদের জন্য তোমার দরবারে ক্ষমা চায়। আল্লাহ যেই নবীর জীবনে একবার শরীরের সপনে দেখলে দুজকের আগুন হারাম হইয়া যায়, ওই নবীরে না দেখাইয়া কবরের ডাক দিও।
আল্লাহ গো নবীজির আলাদত খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন ইমাম মুস্তাহিদুল্লাহ মুহাক্কিকিন ফুকাহা ফুযালা রিদওয়ানুল্লাহি আলাইহিম পাক রূহে হাদিয়া পৌঁছায়া দাও খাস করে মাহবুবে সুবহান খুদবা রব্বানি কনজিলে নূরানি সাহেব শরতুল মানি হুজুর পূর্ণ কৌশলান সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ثم البغدادي رضي الله تعالى عنه পাক খিদমতে পৌঁছায়া দাও আল্লাহ যে ওলির নাম নিলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায় যার উসিলা দিলে মুর্দা জিন্দা হয়ে যায় তোমার ওলির উসিলা আমাদের কলবকে জিন্দা করে দাও আল্লাহ আমাদের কলবকে তুমি জিন্দা করে দাও ইয়া من خواجہ غریب نواز خواجہ بہادر نقشبند خواجہ شیخ الدین سرورdi حضرت مجدد الفسانی بابا شاہ جلال مجردی امیر شاہ فرن شاہ امیر سید نصر الدین سباسر المدنی سید میران شاہ تاتری سید عرفان شاہ رمپوری سید علی باب شاہ قادری سید عثمان شاہ قادری مرشدی مولانا جلال عبدالمتین القادری رحمت اللہ علیہ پاک روحی پوسیا داؤ আল্লাহ গো 9 তারিখ মুর্শিদ কেবলা রূসে পাক তুমি কবুল করিয়া নাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তোমার ওলির দরবারে হাজির হওয়ার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আমার ভাই জামানা পীর জুবাইর আহমদ জুবাইর কামাল সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ তাদের দরবারে সমস্ত আউলিয়াগণের খিদমত আজকের হাদিয়া কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের যাদের আম্মা আব্বা কবরে গো আল্লাহ জানি না কোন অবস্থায় আছে আল্লাহ তোমার দরবারে গভীর রাতে ভিক্ষা চাই আমরা আম্মা আব্বার কবরে তুমি আযাব দিও না আম্মা আব্বার কবরে তুমি আযাব দিও না গো আল্লাহ আমরা আম্মা আব্বার কবরখানি জান্নাতের টুকরা বানায় দাও আমরা দাদা দাদির কবরখানি জান্নাতের টুকরা বানায় দাও আমরা নানা নানির কবরখানি জান্নাতের টুকরা বানায় দাও ও রব্বুল আলামিন বংশের সকল মুরব্বি খাস করে এই সুলতানপুরের জমিনের মাটি বুকে নিয়ে আল্লাহ কত হাজার হাজার মুমিন মুমিনা ঘুমায় রয়েছে আল্লাহ যাদের নাম সিএসএ নাই এসএতে নাই বিএসএ নাই বহু আগে চলে গেছে আল্লাহ কিন্তু তাদের রক্ত এখনো তো আমাদের শরীরে বইছে আল্লাহ আল্লাহ এই রক্তের খাতিরে তাদেরকে মাফ করে দাও তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ গো যারা বেমার থেকে সেবা দান করো আল্লাহ যারা অভাবী অভাব থেকে নাজাত দান করো আল্লাহ যারা আল্লাহ তুমি নেক সন্তান দান করো আয় আল্লাহ যাদের ব্যবসা আছে তুমি বরকত দান করো যারা চাকরি করে তুমি উন্নতি দান করো আল্লাহ যারা বেকার আছে কর্মের ফয়সালা করো আয় আল্লাহ যারা প্রবাসে ঘুমায় প্রবাসী ভাই বাবাদেরকে তোমার রহমতের দরজায় হাওলা করে দিলাম তুমি রব্বুল আলামিন তাদের রহমত রাহিম আমিন ও জামিন হইয়া যাও আল্লাহ যেই মরণের কথা শুনলে কলিজায় পানি থাকে না আল্লাহ জানি মরণ একদিন আসবেই তো আসবে আল্লাহ আমরা তুমি বেইজ্জতের মরণ দিও না দুশমনের হাসির খোরাক দিও না আল্লাহ জাহান্নামী বানায়া মরণ দিও না নবী ওলির দুশমন বানায়া মরণ দিও না আল্লাহ নবীর প্রেমিক বানাইয়া আউলিয়ার প্রেমিক বানায়া নবীর দিদারে ধন্য করে আমাদের মরণের সময় প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধীরে ধীরে